আলহামদুলিল্লাহ, আপনাদের বহুল আকাঙ্ক্ষিত বিসিএস প্রিলি, রিটেন এবং ভাইবার পার্মানেন্ট একটা ফাউন্ডেশন কোর্স, যেটা আপনারা বহুদিন থেকে খুঁজছিলেন এবং বহুদিন থেকে আমাকে বলছিলেন, অবশেষে আমরা সেই বিসিএস টোটাল নিয়ে হাজির হলাম। তো এখানে এমন একটা ইউনিক প্ল্যান আপনারা পাবেন, যে প্ল্যানটা বাংলাদেশের কোথাও পাবেন না। এবং এই ব্যাচটাকে আপনি শুধু বিসিএস না, বাংলাদেশের সকল চাকরি প্রস্তুতির পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স হিসেবে আপনি নিতে পারবেন। এবং এখান থেকে আপনি আলাদা করে প্রিলি, আলাদা করে রিটেন, শুধু বিসিএস এর প্রিলি না, শুধু বিসিএস এর রিটেন না, এখানে আপনি যদি প্রাইমারি পরীক্ষা দিতে চান, এখানে অন্য যত প্রিলি পরীক্ষা হয়, প্রত্যেকটা প্রিলি পরীক্ষার জন্য আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজও কোর্সও পারচেস করতে পারবেন। তো মোটামুটি বিসিএস টোটালটাকে আমি সেভাবেই সাজিয়েছি। কম্বাইন্ড প্রস্তুতি যারা নেবে তারাও এখানে থাকতে পারবে, প্লাস আলাদা করে প্রিলির প্রস্তুতি নিতে চাই তারাও থাকতে পারবে। শুধু আলাদা করে বিসিএস ক্যান্ডিডেট না এরকম না, অনেকেই আছে যে আমাকে শুরু থেকে অনেকদিন থেকে বলেন যে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কোর্স চালু করেন। ব্যাপারটা, চাকরির প্রস্তুতি কখনো নির্দিষ্ট একটা চাকরি কেন্দ্র করে কোনোদিন প্রস্তুতি হয় না। সাবজেক্ট ফিক্স থাকে, সেই সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে হয়। সেই সাবজেক্টের প্রস্তুতি নেওয়া থাকলে অন্যান্য সমস্ত চাকরির প্রস্তুতি হয়ে যায়। তো সেটার একটা সলিউশন এখানে কিন্তু চলে আসছে, যে আপনি যদি বাংলা পড়েন, বাংলার অংশ যদি আজকে পড়ে ফেলেন, তাহলে বাংলার অংশটুকুর জন্য আপনার বিসিএস এর জন্য কাজ হয়ে যাবে, সেটা প্রাইমারির জন্য কাজ হবে, দুদিকে পরীক্ষা দিলে সেটারও কাজ হবে, ব্যাংকে পরীক্ষা দিলে সেটারও কাজ হবে। যেখানে পরীক্ষা দেন না কেন, ওই সাবজেক্ট রিলেটেড প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। এর আগে যেটা হইতো যে কোনো একটা কোর্স নিলে আপনাকে সব সাবজেক্টই নিতে হইতো, কিন্তু এখন ফুল কোর্সটাও যেরকম নিতে পারবেন, তেমনি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে চুজও করতে পারবেন। তো সমস্ত অপশনই এই কোর্সটাতে রাখা হয়েছে। সাউন্ড ক্লিয়ার আছে সম্ভবত, এই কোর্সটাতে রাখা হয়েছে। সাউন্ড ক্লিয়ার আছে না? সবাই একটু জানাবেন তো। সাউন্ড ক্লিয়ার আছে সম্ভবত। দু একজন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এন্ড থেকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা কোনো ধরনের ইস্যু হচ্ছে কিনা। দু একজন একটু এনশিওর করেন। আমার এন্ড থেকে আমি চেক করেছি, মোটামুটি ঠিক আছে। আপনাদের এন্ড থেকে একটু আমাকে জানান যে সাউন্ড রিলেটেড কোনো ধরনের ইস্যু পাচ্ছেন কিনা, বা নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু হচ্ছে কিনা। এটা সবই জানতে পারবেন, এটা কি লাইফ টাইম কোর্স কিনা। লাইফ টাইম মানে শুরু করে, মানে এখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলবে, ব্যাপারটা এরকম না। সবই আসবে, তবে এটা প্রায় মানে মেয়াদ অনেক বেশি দিনই থাকবে। আমি শুরু থেকে আসি আমরা। তাহলে বিসিএস টোটাল দেখেন, আমার প্রত্যেকটা কোর্সেই কিন্তু ইউনিক ছিল। আপনারা যতটুকু জানেন, মেইন কোর্স ছিল বিসিএস প্রিডির জন্য, দেন প্রিমিয়াম ফরেস্ট কোর্স ছিল শর্ট সময়ের জন্য, আপনারা অলরেডি করছেন সেটা। ফরেস্টের মধ্যে 4টা বিষয় ছিল: শিওর, শর্ট, শর্ট সাজেশন, 4টা এক্স নিয়ে। আরএসআই, রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন, যেটার আরএসআই পদ্ধতিতে আমরা বিগত সালের প্রশ্ন সলভ করি। সুতরাং প্রত্যেকটা কোর্সের কিন্তু একটা আইকনিক নাম আছে, এবং এই প্রত্যেকটা নামই কিন্তু প্রতিষ্ঠিত। ঠিক তেমনি ভাবে বিসিএস টোটাল নামটা কিভাবে নিয়ে আসলাম? টোটাল নামটা কি শুধু এমনি আসছে? টোটালের মধ্যে এমনি যদি আমরা বলি, টোটাল মানে পরিপূর্ণ, সম্পূর্ণ, এটাকে বোঝায়। তাছাড়া টোটাল, আমার কাছে টোটাল বলতে আসলে কি? আমার কাছে টোটাল হলো টাইমলেস। মানে কি? চিরসবুজ, এভারগ্রিন, যেটা নির্দিষ্ট কোনো টাইমকে রিপ্রেজেন্ট করবে না। মানে এই যে একটা কথা বলেছি, পার্মানেন্ট। আপনার যে প্রস্তুতি, অর্থাৎ বিসিএস এর সিলেবাস যতদিন পর্যন্ত এক থাকবে, ততদিন পর্যন্ত ফাউন্ডেশনটা আপনার এক থাকবে। তাহলে টাইমলেস, অনলাইন,
ট্রেনিং ধরেন আর টিচিং ধরেন, ফর অল লেভেলস, TOTAL। তো আমার কাছে টোটালের মিনিং কিন্তু এটা। ফর অল লেভেল মানে কি? প্রিলি, এই লেভেল মধ্যে দুই ধরনের হতে পারে, প্রিলি, রিটেন, ভাইবা। এটা একটা লেভেল আপনি চিন্তা করতে পারেন বিসিএস এর টোটাল জার্নিতে। সেকেন্ড লেভেল চিন্তা করতে পারেন স্টুডেন্ট ক্যাটাগরি, যে যারা অনার্স কমপ্লিট করেছে এই এক ক্যাটাগরি, যারা অনার্স লেভেলে আছে এই একটা ক্যাটাগরি। থার্ড স্টুডেন্ট আরেকটা ক্যাটাগরি আছে, যারা কিনা খুব ভালো, যারা এভারেজ, যারা এভারেজের চেয়ে একটু হালকা। তো এই বিভিন্ন লেভেল আমরা কল্পনা করতে পারি, সমস্ত লেভেলের জন্যই একটা পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স হতে যাচ্ছে, যেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়। প্রিলির জন্য প্রস্তুতি নিতে হয়, রিটেনের জন্য প্রস্তুতি নিতে হয়। তো প্রিলির ক্ষেত্রেও কিন্তু আমাদের ফাউন্ডেশন সেভাবে আমাদের তৈরি করতে হবে যে জিনিসগুলো একদম ফিক্সড, এই জিনিসগুলো সময় যাবে, কখনো চেঞ্জ হবে না। রিটেনের ক্ষেত্রেও কিছু জিনিস আছে ফিক্সড, সময় যাবে, কখনো চেঞ্জ হবে না। পড়ার স্ট্র্যাটেজি বলেন, পড়ার কন্টেন্ট বলেন। তারপরে প্রত্যেকটা বিসিএস এর সময় তো আমাদের আলাদা আলাদা করে নতুন কিছু জিনিস পড়তে হয়, যেমন রিসেন্ট জিকে হইতে পারে, বা ওই সময় সাপেক্ষে গুরুত্বপূর্ণ আরো কিছু টপিক আমাদের কাছে আলোচনায় আসে, সেটা সেই সময়টাতে পড়া হবে। দেখেন, সেই জিনিসগুলো আমি দেখাবো। কিন্তু আমাদের আমাদের এই বিসিএস টোটালের যে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, এর মোটামুটি দুইটা পার্ট আছে। বিসিএস টোটালের দুইটা পার্ট আছে, সেদিকে আমি যাচ্ছি। কি মডেলের মধ্যে আগে একটু আসেন। এই মডেলের মধ্যে গিয়ে আমি কথা বলছি। বিসিএস টোটালটার মডেল কি? এখানে দুইটা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। এই মডেলগুলো খুব সুন্দরভাবে বুঝে নেবেন, তাহলে নিজেরাও বুঝতে পারবেন যে আপনি যদি নিজে নিজে প্রস্তুতি নেন, তাহলে আপনার প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত। ঠিক আছে, দেখেন, প্রথমে হচ্ছে পিএফ পার্ট। পিএফ বলতে বোঝানো হচ্ছে পার্মানেন্ট ফাউন্ডেশন পার্ট, যেটা কোনো নড়চড় হবে না কখনো। সেকেন্ড পার্ট হচ্ছে রিসেন্ট পার্ট। এই মডেলের মধ্যে আমাদের পার্মানেন্ট পার্টের মধ্যে আমরা কি পড়বো? পার্মানেন্ট পার্টের মধ্যে পড়বো হচ্ছে প্রিলি এবং লিখিত বিষয়ভিত্তিক, অর্থাৎ প্রিলি এবং লিখিত যে কয়টা সাবজেক্ট আমাদের কমন সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার, এই যে কমন সাবজেক্ট গুলো রয়েছে। মানসিক দক্ষতা বলতে হবে, মানসিক দক্ষতা বলতে ভুলে গেছি, মানসিক দক্ষতা। তো প্রিলি এবং লিখিতর একটা কমন যে সাবজেক্ট গুলো রয়েছে, মানে কম্বাইন্ড যে আমরা সাবজেক্ট গুলো পাই, সেটার একটা প্রস্তুতি, প্রিলি লিখিত একসাথে নেওয়া। যেহেতু আমাদের এই বিসিএস এর এন্ট্রান্সই হচ্ছে প্রিলি, তাহলে আপনাকে প্রিলি রিটেন যখন একসাথে প্রস্তুতি নিবেন, প্রিলির যে সাবজেক্টগুলো কভার করলো, এখানে কিন্তু প্রিলির সাবজেক্ট কভার করে প্রায় 9টা-12টা সাবজেক্টের মধ্যে, 9টাই কিন্তু কভার করে যায় এর মধ্যে। আর লিখিত তো সবটাই কভার করবে, কিছু মার্ক কভার করবে না, কিন্তু সাবজেক্ট সবগুলোই কভার করবে। তাহলে এখানে প্রিলির 9টা সাবজেক্ট পাচ্ছেন, মানে এটা কিন্তু আমি বাংলা ভাষা এবং সাহিত্য এটা আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, টোটাল 12টা সাবজেক্ট। আর লিখিতের মধ্যে, লিখিতের যে 7টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্টই এখানে কভার করবে। কিন্তু যেহেতু আমার বিসিএস এর শুরুতে আপনি রিটেনের আগে যেহেতু প্রথমে প্রিলি দিবেন, তার মানে কি আপনি যে প্রিলির জন্য যে 3টা সাবজেক্ট আপনি বাদ রাখছেন, সেটা পড়তে হবে আপনাকে। পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে ওই 3টা সাবজেক্ট আমরা এখানে পড়াই দিব। ব্যাপারটা এরকম না যে আপনাকে প্রিলির কোর্স আমি আলাদা করে করাচ্ছি, রিটেনের কোর্স আমি আলাদা করে করাচ্ছি। প্রথম হচ্ছে প্রিলি রিটেন কম্বাইন কোর্স একসাথে করাচ্ছি, মানে অংশটুকু। তারপরে প্রিলির জন্য যতটুকু আপনার বাদ থাকবে, সেটা পার্মানেন্ট ফাউন্ডেশন করছে, মানে প্রিলি 12টা সাবজেক্ট এখানে কভার করলো পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে। অর্থাৎ পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে প্রিলি এবং লিখিতের যতগুলো সাবজেক্ট, যা সিলেবাস, এর মধ্যে যা পার্মানেন্ট তথ্য কখনো চেঞ্জ হবে না, সেগুলো এখানে সমস্ত কভার করবে। অর্থাৎ আপনি যদি আজকে বিসিএস এর প্রস্তুতি শুরু করেন, আজকে যা পড়বেন পার্মানেন্ট অংশের জন্য, আজ থেকে 5 বছর পরে বিসিএস প্রিলি যদি দেন, সেটা পার্মানেন্ট অংশের জন্য আপনি একই পড়া পড়বেন, আপনার ওই জায়গাটাতে পড়াটা চেঞ্জ আসবে না। চেঞ্জ কোথায় আসবে? অর্থাৎ যদি আপনি পার্মানেন্ট ফাউন্ড, আমি বললাম 2টা পার্ট আছে বিসিএস টোটালের, তো প্রথম অংশ যদি একবার শেষ করে ফেলেন, দ্বিতীয়বার
এই পার্ট আর আপনাকে জীবনে কোর্স করতে হবে না, বা এই পার্টের জন্য আর জীবনের প্রস্তুতি নিতে হবে না। কিন্তু প্রত্যেকটা বিসিএস এর আগে তো আমাদের নতুন কিছু পড়তে হয়, নতুন করে একটু অসামাজিক করতে হয়, আপডেটেড থাকতে হয়। সেই অংশের জন্য হচ্ছে রিসেন্ট পার্ট। তার জন্য প্রতি প্রিলির পূর্বে আমরা কিন্তু কোর্স এখন শুরু করতে যাচ্ছি শুধু এই পার্মানেন্ট পার্টের জন্য, এবং প্রতি প্রিলির পূর্বে সামনে যখন আবার প্রিলি আসবে, সেই প্রিলির পূর্বে রিসেন্ট পার্টটা চালু হবে। আবার যখন সামনে লিখিত আসবে আপনার পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, এটা পার্টটা শেষ করার পরে যখন আবার প্রত্যেকটা বিশেষ লিখিত আসবে, তার জন্য আলাদা করে রিসেন্ট পার্ট চালু হবে। সেটার প্রস্তুতির সময়টুকু খুবই কম, কারণ কম প্রস্তুতি নিলে হচ্ছে, অর্থাৎ শেষ প্রিলির পূর্বে সকল বিষয়ের প্রয়োজনীয় আপডেট এবং রিসেন্ট জিকে। যদি এরকম মনে হয় যে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের তো রিসেন্ট জিকে আছে, এছাড়াও যদি দেখা যায় যে সাম্প্রতিক সময়টাতে লাগাতার 2-3টা বিসিএস এ কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা টপিকে ফোকাস করছে, তখন আমরা করবে কি, ওই আপডেটের মধ্যে আমাদের ওই ধারাবাহিকতায় বিগত সালের প্রশ্ন দেখে যদি নতুন কোনো টপিক আপডেট করতে হয়, তখন এই জায়গাটাতে ওই প্রয়োজনে আপডেটও ওই রিসেন্ট টাইমে ওই নির্দিষ্ট বিসিএস এর আগে সেটা পড়ায় দেওয়া হবে। অর্থাৎ রিসেন্ট পার্টের কোর্স যখন রান হবে, তখন প্রতিলিখিতের পূর্বে আমাদের এখানে যে লিখিত পার্ট, লিখিত সব সাবজেক্টই তো কভার করবে, কিন্তু খেয়াল করেন লিখিতের মধ্যেও তো কিছু বিষয় আছে যেটা রিসেন্টের সাথে সম্পর্কিত, রিসেন্টের সাথে রিলেট করে আমাদের পড়তে হয়। তো ওই লিখিতের 900-র মধ্যে, লিখিতের টোটাল 900 মার্ক, এই 900 মার্কের মধ্যে 190 নাম্বার বাকি থাকে, যেটা সরাসরি আমরা রিটেনের সাথে কানেক্ট করতে পারি, মানে এই রিসেন্টের সাথে কানেক্ট করতে পারি। মানে ওখান থেকে এই 190 নাম্বার এটা আমরা আলাদা করেছি, ওকে, যা রিসেন্ট রিলেটেড। তার মানে রিসেন্ট পার্টে আমরা তখন প্রত্যেকটা বিসিএস এর আগে, ধরেন আমি এপ্রিলের পরে লিখে দেওয়ার সময় পাবো ধরেন 2 মাস, যদি সামনে এরকম সময় থাকে, তাহলে এই 2 মাস সময়ের মধ্যে আমাকে কি করতে হবে, আর আমাকে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সে এই নতুন করে এগুলো আর পড়তে হবে না, এগুলো তো আমার আগেই পড়া থাকলো, শেষ করাই থাকলো। শেষ সময়টাতে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সটা আমরা রিভিশন করবো, আর রিসেন্ট পার্টের মধ্যে নতুন যে 190 নম্বরের প্রস্তুতি, ওই 200 মানে 2 মাসের সময়ের মধ্যে ওই 190 নম্বরের প্রস্তুতি আমরা নতুন করে নিব, আর আগের পড়াটা রিভিশনে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার মনে হয় যে 2টা পার্ট বুঝাইতে পেরেছি। এই পার্টটা একবার করে ফেললে আর জীবনে আর কখনো করা লাগবে না, আর রিসেন্ট পার্টটা প্রত্যেকটা বিসিএস এর আগে আগে একবার করে করতে হবে। ঠিক আছে, তার মানে আপনার কিন্তু একটু প্রেশার চলে গেল যে প্রত্যেকটা বিসিএস এর আগে নতুন করে পড়া, নতুন করে প্রস্তুতি নেওয়া, এটা লাগবে না। এই জন্য এটার নাম হচ্ছে পার্মানেন্ট ফাউন্ডেশন। ওকে, এবার আসেন টোটাল প্ল্যানের মধ্যে যাই। প্ল্যানের মধ্যে আমি কিছু ফি সম্পর্কেও ধারণা দিয়েছি, কারণ মানুষের তো মানে এটা আমাদের সবারই বিষয় যে এটা কোর্স প্ল্যানের সাথে ফিও সামঞ্জস্যপূর্ণ কিনা, এটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে, বা কতটুকু আমি এফোর্ড করতে পারবো, সেটাও আমাদের দেখতে হবে। আমি যদি মনে করি যে বিসিএস ডক্টরের যে কোর্সগুলো চলমান রয়েছে, এই কম্পারিজনে আপনারা কোয়ালিটি সব জানেন, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের কোয়ালিটিও জানেন, আর এসআই কোর্সের কোয়ালিটি জানেন, সবটাই জানেন, মেইন কোর্সেরটাও জানেন। তো সবকিছু মিলে যদি আমরা কোর্স ফি তুলনা করি, সেই সবকিছু মিলায় আবার এখানে যে স্ট্যান্ডার্ডটা সামনে আসবে, আমি বলবো যে অ্যাজ এ হোল এই কোর্স প্ল্যানটা বাংলাদেশের কোথাও তো পাবেনই না। কারণ এটা পুরোপুরি আপনাদের জন্যই, কারণ আমি তো অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আমি তখন নিজেকে চিন্তা করি, কোর্স প্ল্যান যখন আমি তৈরি করি, একজন ক্যান্ডিডেটের পক্ষে কতটুকু পড়া সম্ভব, কিভাবে প্রস্তুতি নিলে একদম আইডিয়াল প্রস্তুতিটা হবে, এই সব কিছু চিন্তা করে বেসটা এখানে থাকবে, প্লাস ফিটাও অন্যান্য জায়গার থেকে, প্লাস আমার অন্যান্য কোর্সের চেয়ে কম থাকবে এখানে, শুরুর দিকে তো আরো কম থাকবে বেশি। 2টা পার্টের মধ্যে আসে দেখেন, প্রিলি এবং লিখিত বিষয় ভিত্তিক। এখানে আমরা টাইম লাইনও দেওয়ার ট্রাই করেছি। তো ব্যাপারটা হচ্ছে টাইম লাইন এখন করেছি, তারপরেও তো অনেক কিছু বিষয় থাকবে, সিচুয়েশন অনুযায়ী টাইম লাইনটা কিছুটা চেঞ্জ হইতে পারে। কারণ আমাদের 1 বছরের যেহেতু বিসিএস প্রিলি লিখিত এবং ভাইবা শেষ করার যে টাইম লাইনটা দিয়েছে পিএইচসি, তার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে যদি আমাদের প্রিলি হয়ে যায়, তারপরে ফেব্রুয়ারি থেকে পরবর্তী বিসিএস এর প্রস্তুতি নেওয়ার সময় থাকে। তো ফেব্রুয়ারি থেকে এখানে দেখেন অক্টোবর পর্যন্ত নিয়ে এসেছি প্রিলি এবং লিখিত কম্বাইন্ড অংশের জন্য, যে সাবজেক্টগুলো কমন সেটার জন্য। তারপরে আবার যদি পরীক্ষা ধরেন আবার পরের মাসে আছে নভেম্বর, ডিসেম্বর, আবার জানুয়ারি, মাঝখানে কিন্তু আবার 3 মাস সময় আছে। মানে এইটুকু শেষ করার পরে আমি আলাদা করে প্রিলির জন্য 3 মাসের মতো সময় পাচ্ছি, প্রিলির অংশের জন্য আলাদা করে একবার প্রিলি এবং লিখিত পড়া শেষ করার পরেও।
ওকে, মানে এই প্ল্যানে আমরা আগানোর ট্রাই করব। তার মধ্যে ফেব্রুয়ারি মাস, যেটা আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের এটা কোর্সটা শুরু হয়ে যাবে। মানে আমরা যদি চিন্তা করি 1 ফেব্রুয়ারি থেকেই, তো ফেব্রুয়ারি মার্চ এই প্রত্যেকটা মাসে ওয়াইজ আমরা একটু ভাগ করার ট্রাই করেছি, যাতে করে আমাদের নির্দিষ্ট মাসের মধ্যে নির্দিষ্ট সাবজেক্টটা শেষ হওয়ার একটা টার্গেট থাকে। কারণ এটা তো আমার এমন না যে আনলিমিটেড সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে আবার, হ্যাঁ। এর মধ্যে স্মার্টলি, আবারও বলছি, এর মধ্যে স্মার্টলি আমাকে ততটুকুই প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ, যতটুকু প্রস্তুতি। আমি তো এটা জানি যে আপনাদের প্রিমিয়াম ফরেস্ট কোর্সের সময় আমরা কি একটা দুইটা ক্লাসে একটা সাবজেক্ট শেষ করছি না? ওর মধ্যে যা পড়াচ্ছি সেটা কিন্তু একদম, আমি বলবো যে অতিরিক্ত তথ্য তো আমি দিচ্ছি না, একদম গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্য দিচ্ছি কিন্তু শেষ হচ্ছে কিন্তু ক্লাস করে। কিন্তু অত কম তো ক্লাসও নিব না, আবার তথ্য চেয়ে বাড়বে ডেফিনেটলি। এমন না যে আহামরি ফাউন্ডেশন কোর্স জন্য মানে একদম আমি মেইন কোর্সে যা পড়াইনি এরকম জগা খিচুড়ি বইয়ের সমস্ত তথ্য নিয়ে এসে আপনাদের নোট ডাউন করে পড়াবো, ব্যাপারটা এরকম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই থাকবে, সেগুলো গোছানো থাকবে, এবং একসাথে প্রিলি এবং লিখিত একসাথে প্রস্তুতিটা হয়ে যাবে। তো প্রথম মাসে দেন বাংলাদেশ, তারপর আন্তর্জাতিক, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট, কারণ আমরা জানি লিটারেচার পার্টটা প্রিলিতে নাই। তারপর ম্যাথ, মেন্টাল এবিলিটি, বিজ্ঞান এবং কম্পিউটার। এখানে যে ক্লাসের যে অ্যাজাম্পশন দেওয়া হচ্ছে, একটা মাসের মধ্যে যদি আমরা চিন্তা করি, একটা মাসের মধ্যে কিন্তু আমরা 30 দিন সময় পাই অ্যাভারেজে। যদি একদিন গ্যাপও দেই, একদিন গ্যাপ দিলে কি আমাদের হাতে থাকে 15 দিন সময়। অর্থাৎ 15 দিন যদি আমরা রেগুলার ক্লাস নেই, তাহলে মাসে কিন্তু 15টার মতো ক্লাসই করা যায়। ঠিক আছে, 15টার মতো ক্লাসই কিন্তু করা যায়। দেখেন একদম প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত সিদ্ধান্তটা এখানে নেওয়া হয়েছে। এখন দেখেন আমি বাংলাদেশ বিষয়ের ক্লাস কিন্তু আহ 2টা ক্লাসে কিন্তু খুব সুন্দর করে A to Z শেষ করা গেছে প্রিমিয়াম ফরেস্ট কোর্সের মধ্যে, এর আগে হয়েছে। কিন্তু ব্যাপারটা 2টা ক্লাসে পড়াইলে তো, এখানে ধরেন যে কয়টা লেকচার হবে, দেখেন আমি তো পিডিএফ এ যা দিয়েছি তার মধ্যে কিন্তু 2টা ক্লাসই শেষ করা সম্ভব, মানে প্রিমিয়াম ফরেস্ট কোর্সে যা দিয়েছিলাম। কিন্তু এখানে তো আরেকটু সময় নিয়ে পড়াবো, আরেকটু বিশ্লেষণ থাকবে। তো সেই জন্য ক্লাস ডেফিনেটলি বাড়বে, অধ্যায় বা টপিক কমায় কমায় ধীরে ধীরে কম 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 করে পড়ানো হবে। হ্যাঁ, আপনাকে তো একটা লেকচার আমি 2 ঘন্টায় পড়াবো, তেমন 4 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শেষ করেছি আমরা প্রিমিয়াম ফরেস্ট কোর্সে। কিন্তু ব্যাপারটা 4 ঘন্টায় তো আমরা যখন বেসিক প্রস্তুতি নিতে যাব, টোটালি এত কম সময় নিব না, আবার এত বেশি সময় নিব না যেটা আমরা ডেডিকেটেডলি প্রিলির জন্য পড়লে যে সময়টা পেতাম। ধরেন 1 বছরের জন্য যদি আমরা বিসিএস প্রিলির প্রস্তুতিটা নেই, যেমন আমাদের বিসিএস প্রিলি মেইন কোর্সটা আছে, এটা কিন্তু 1 বছর ধরে প্রস্তুতি নেওয়ার কিন্তু সময় আছে, কারণ ওখানে প্রায় 140টার উপর ক্লাস আছে শুধু প্রিলি কেন্দ্রিকই। তাহলে 140টার উপর ক্লাস যদি আপনি প্রিলি কেন্দ্রিকই করতে চান, তাহলে তখন একটা লং লং টাইম ধরে 1 বছর ধরে আপনি প্রস্তুতিটা নিতে পারবেন। কিন্তু আমাদের টার্গেট 9 মাসের মধ্যে প্রিলি এবং লিখিত কম্বাইন্ড প্রস্তুতিটা শেষ করা। তাহলে আমি চাইলে একদম রিল্যাক্সে প্রস্তুতি নিতে পারবো না। হ্যাঁ, আপনার মনে হতে পারে সেই কত 1 বছর পর আবার প্রিলি হবে, আমার হাতে তো অনেক সময় আছে, সময়টা ভাগ করে নিতে হবে প্রিলি রিটার্নের জন্য। তো 9 মাস প্রিলি রিটার্নের জন্য, পরে 3 মাস স্রেফ প্রিলির জন্য, প্রিলি পাশের পরে পরে যে 2 মাস সময় পাবেন লিখিতের গ্যাপটা, ওই 2 মাস আবার লিখিতের জন্য। তাহলে আমরা 1 মাসে কিন্তু সর্বোচ্চ সময়ই পাবো 15টা ক্লাস করার। তার মধ্যে এখানে খেয়াল করে দেখেন, প্রিলি ক্লাস হচ্ছে 10, লিখিত ক্লাস হলো 5টা দেওয়া আছে এখানে। এরকম একটা অ্যাভারেজ গেস করেছি যে এরকমের মধ্যে, কারণ আমি সেভাবে লেকচারগুলো আমি ভাগ করে সেটা পড়ানোর ট্রাই করব, যাতে করে এর মধ্যে শেষ হয়ে যায়। টার্গেট আমার সর্বোচ্চ এটাই থাকবে। তারপরে যদি কম বেশি হয় প্রয়োজনের সাপেক্ষে, সেটা সেই সময়টাতে দেখা যাবে। কিন্তু আগে থেকে তো আমরা কোনো কিছু অ্যাজাম্প করতে পারি না, অনেক কিছু হয় যে প্রয়োজনের তাগিদে অনেক কিছু করতে হয়। তো আন্তর্জাতিকের ক্ষেত্রে একই বিষয়, এখানে কিন্তু ক্লাসের অংশটুকু দেখেন, এটা দেওয়া আছে এটার ক্ষেত্রে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রিলির 10টা, এখানে বাংলা ভাষার বাংলা সাহিত্যের এখানে 10টা অংশ আছে। লিখিত যদি দেখেন 2টা মিলে কিন্তু এখানে 10টা, 5 যদি আমরা করি। তবে কি লিখিত অংশে লিখিত ক্লাস যেটা বাংলা ভাষা এবং সাহিত্য, এটাকে আবার আলাদা করা যায় না যে আপনি বাংলা ভাষার জন্য আলাদা পার্ট আছে এবং সাহিত্যের জন্য আলাদা পার্ট আছে, এটা আলাদা করার আসলে সুযোগ নেই। ঠিক আছে, এটা কারণ 001 কোডে 002 কোডে 2টা পরীক্ষা হয়। দেখা যায় 001 কোডের মধ্যে বাংলা ভাষা সাহিত্য 2টাই আছে, 002 যখন যাচ্ছি তখন ওটার মধ্যে রচনা সহ অন্যান্য বিষয় আছে। ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে যখন যাচ্ছি, ইংলিশে ল্যাঙ্গুয়েজ পার্ট, গ্রামার পার্ট যেটা ওটা থাকে, এবং এর সাথে রিটেন পার্টও থাকে। তো রিটেন পার্টের কিন্তু
আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ বিষয়াবলীর 25 মার্ক এখন 25 মার্ক কভার করবে, আন্তর্জাতিকে 25 মার্ক, বাংলা ভাষার 15 মার্ক প্রিলিতে আছে যে মার্ক কভার করবে, তারপরে বাংলা সাহিত্যের 15 মার্ক এটাও কভার করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 15 মার্ক এটাও পুরোপুরি কভার করবে। কিন্তু এখানে দেখেন লিখিতের মধ্যে আসেন বাংলাদেশ বিষয়াবলীর 160 মার্ক কভারের কথা বলা আছে, বাদ বাকি 40 কই গেল, ওই যে রিসেন্ট পার্টের জন্য আমরা রেখেছি। মানে পুরোপুরি এমন আছে আসবে না যে 160 মার্কের যে ফাউন্ডেশন, মানে 200 মার্কের আপনি ফাউন্ডেশন আগে নিয়ে ফেলবেন, এটা সম্ভব না। প্রত্যেকটা বিসিএস এর আগে কিছু টপিক আপনাকে আলাদা করে ফোকাস করে পড়তে হবে। এটা আন্তর্জাতিকের দিকে তাকান, আন্তর্জাতিকের তো লিখিত মার্ক হলো 100, কিন্তু এখানে কভার করবে 40, অর্থাৎ 40 মার্ক আমাদের একটা ফিক্সড পার্ট আছে। তো মোটামুটি ওই ফিক্সড পার্টের মধ্যে হয় কিছু 2-1টা পার্ট আছে যে সাম্প্রতিক রিলেটেড আসে, সেগুলো তো আমরা আবার রিসেন্ট টাইমে এগুলো আপডেট করব। কিন্তু এখানে 40 মার্কের একটা পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স আমরা পাবো এখানে, আর 60 মার্ক আমাদের রিসেন্ট টাইমে পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়গুলি প্রিলি এবং লিখিত দুইটার ক্ষেত্রে আসলে এটা সত্য যে একদম প্রিলি বা লিখিতর আগে আগে আন্তর্জাতিক বিষয়গুলির একদম মানে কোর টপিক গুলো খুঁজে পাওয়া যায়, লিখিতের ক্ষেত্রে আরো বেশি। আবার বাংলা ভাষা এবং সাহিত্য দুইটা মিলে হচ্ছে 200 মার্ক, তাহলে এখানে কিন্তু আবার 160 মার্কের কথা বলা আছে। আর যে 40 মার্ক যেটা থাকলো সেটার সাথে আসলে রিলেট করে কিছু বিষয় আছে যে রচনার অংশ 40 মার্ক, এটা এমন হতে পারে যে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স থেকেও আপনি কমন পেয়ে যেতে পারেন, যে অংশটুকু যে ডেভেলপ তৈরি মানে ডেভেলপমেন্ট আপনার আসবে ভিতরে। আবার হইতে পারে ওই সময়টাতে রিসেন্ট থেকেও কিছু আসতে পারে, এই জন্য রিসেন্টের ওই 40 আমরা আলাদা করেছি। আর বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে যে বাংলার পরীক্ষাতে যে রচনাটা থাকে, এই রচনাটা সাধারণত বাংলাদেশ বিষয়াবলী থেকেই কভার করে লেখা যায়। তার মানে এখানকার যে তথ্যগুলো এই ইনপুটটা আপনার বাংলা রচনার মধ্যে থেকে যাবে। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আসি, ল্যাঙ্গুয়েজও কিন্তু 200 মার্ক রয়েছে, এখানে 150 দেওয়া আছে। আর 50 মার্ক আমরা আলাদা করেছি, ধরেন রচনার পাঠের জন্য আলাদা করেছি, ওটা আমরা হয়তো বা সাম্প্রতিকের জন্য আরো কিছু পড়বো। হ্যাঁ, মানে সাম্প্রতিক অংশে রচনা কভার করার জন্য আমরা আরো কিছু পড়বো। এবং ইংলিশ রচনার মধ্যেও কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর টপিক গুলো থেকে রচনা কমন পড়ে, বিষয় এটা গেল। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আসেন, ম্যাথের এখন হচ্ছে 20 মার্ক, এখানে প্রিলি মার্কের ক্ষেত্রে আমি 15 দিতে ভুলে গেছি, এটা 15 হবে। মেন্টাল অ্যাবিলিটি 15 মার্ক। আবার মেন্টাল অ্যাবিলিটি কিন্তু বিসিএস এর লিখিত তো আবার 50 মার্ক আছে, পড়া কিন্তু একই। ম্যাথের ক্ষেত্রে প্রিলি হচ্ছে 20 মার্ক এবং লিখিত হচ্ছে 50 মার্ক। তো ম্যাথের কিন্তু ডেফিনেটলি সময় একটু বেশি দিতে হয়, এখানে কিন্তু ক্লাস সংখ্যাও বেশি আছে, 20টা ক্লাস নেওয়া আছে এবং 20টা মানে নেওয়ার কথা বলা আছে। এবং এটা কিন্তু দেখেন জুলাই এবং আগস্ট মাস, এই 2 মাস জুড়ে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি 2 মাসটা কিন্তু রাখা হয়েছে, যাতে করে এখানে মেন্টাল অ্যাবিলিটি ক্লাস তো আপনি 5টা ক্লাস করলে এটা প্রিলির জন্য হয়ে যাবে, লিখিতর জন্য হয়ে যাবে, কারণ আলাদা কোনো পড়া নাই। প্রিলিতেও যেরকম ভাবে এমসিকিউ আকারে আসে, লিখিত পরীক্ষাতেও এমসিকিউ আকারে মেন্টাল অ্যাবিলিটিটা আসে, অর্থাৎ এই 65 মার্কের প্রস্তুতিটা এক বাক্যেই শেষ। তাহলে ম্যাথের অংশটুকুর জন্য একটা টপিক লাভ ক্ষতির টপিক যখন আমরা করব, তখন আগে ওইটার বেসিক আসলে বোঝার ট্রাই করবো। বেসিক বোঝা মানে লিখিত স্টাইলে করব, তারপর লিখিত স্টাইল থেকে প্রিলি স্টাইলে যেভাবে এমসিকিউ গুলো আসতে পারে ওটা দ্রুত কিভাবে সলভ করা যায় সেটা আমরা করার ট্রাই করব। তাহলে এইভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো বিজ্ঞান পার্টের মধ্যে এটাও তাই, 10টা ক্লাস যদি হয়, এখানে যে লিখিত পার্টে বিজ্ঞান পার্টের কিন্তু 60 মার্ক আছে লিখিত অংশে, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মানে দুইটাই করলে 100 মার্ক হচ্ছে, কিন্তু বিজ্ঞান অংশের জন্য 60 মার্ক। তো 60 মার্ক এটা পুরোটাই কভার করবে। কম্পিউটারের মধ্যে আমরা জানি 15 মার্ক আছে, এখানে 5টা ক্লাস নেওয়া হবে, এবং কম্পিউটারের সাথে ইলেকট্রনিক্স পার্টটা আছে, ইলেকট্রিক্যাল পার্টও আছে, যেটা কিনা লিখিত পরীক্ষাতে আলাদা করে এখানে পড়ানো হবে। এই যে ডাবল লিখে দিয়েছি, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল এই পার্টের জন্য। তো এখান থাকলে 40 নাম্বার, অর্থাৎ এই 60 আর 40 মিলে কিন্তু 100 কভার করে গেল, অর্থাৎ সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তির 100 মার্ক এটা কিন্তু কভার। ওকে, অর্থাৎ আমি যদি চিন্তা করি প্রিলির 200 মার্কের মধ্যে আমাদের এই কম্বাইন্ড অংশের মধ্যে আমাদের 160 মার্ক কভার করবে, আর 40 মার্ক কোথায় আছে? 40 মার্ক আছে এই যে প্রিলির বাকি বিষয়ের মধ্যে। আর এখানে লিখিত মার্কের মধ্যে কত আছে? 900-র মধ্যে 710 কভার করবে। আর 190 যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে 190 আছে আমাদের রিসেন্ট টাইমের সাথে সম্পর্কিত, লিখিতের বাকি 190 নম্বর যা রিসেন্ট রিলেটেড। তাহলে এটা প্রত্যেকটা বিসিএস লিখিতের আগে ওই সময়ের জন্য 1 মাস বা 1.5 মাস যতটুকু সময় পাবেন ওই সময়ের মধ্যে পড়লেই হবে। এবার আসেন যদি আপনাদের একটু রেশনালাইজ করি, কোর্স ফি যদি রেশনালাইজ করতে চান, আপনি যদি একটা সিগন্যাল সাবজেক্ট কারো কাছে প্রিলি পড়তে যান, সে মিনিমাম কত নেয়? 500 নেবে না?
সর্বনিম্ন যদি বলি, বাংলাদেশ আন্তর্জাতিক যদি কেউ পড়াইতে যায় 1000-এর জায়গায় 2000-ও নেয়, হয় কিনা, শুধু প্রিলির অংশটুকু পড়ানোর জন্য, দুইটা সাবজেক্ট মিলে যখন পড়ায়। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ওইভাবে উদাহরণে যাচ্ছি না, আপনি এখানে প্রত্যেকটা সাবজেক্ট হয়ে যদি আপনি 500 করে চিন্তা করেন, তার প্রিলির পার্ট আছে, ওইটার জন্য 500 চিন্তা করেন, লিখিত পার্ট ওটার জন্য 500 চিন্তা করেন। আমি জাস্ট এতটুকুই বলছি, জাস্ট ক্লাসের জন্য, মানে যাতে আপনার কাছে মনে হয় যে অনেক বেশি ফি, এই যুক্তি যেন আমাকে না দেন, কারণ আমি এই যুক্তিটা মানে সবাইকে আর দিতে চাচ্ছি, মানে উত্তরটা আমি সবাইকে দিতে চাই না। একই বিষয় অনেক সময় মনে হতে পারে, কম্পেয়ারে আপনার মনে হতে পারে কোর্স ফি কম বেশি, আপনার ওইটা কম্পেয়ার করার মানে অথরিটি আপনার মধ্যে আছে, আপনি করতে পারেন, করে আপনি সিদ্ধান্তটাকে নিজেকে নিতে হবে যে কোর্স করবেন কি করবেন না, কোথায় করবেন। কিন্তু ওখানে গিয়ে আমাকে এসে বলার কোনো দরকার নাই যে আপনার কোর্স ফি কম বা বেশি বা রিজনেবল আছে কি আছে, এগুলো আমার কমেন্ট আমার শোনার প্রয়োজন নেই। আপনি যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে আপনার যেটা প্রয়োজন মনে হবে, আমি তারপরে এটাকে রেশনালাইজ করার জন্য আমি প্রত্যেকটা এখানে বলে দিয়েছি। আপনি কি বলবেন, প্রত্যেকটা সাবজেক্টে শুধু একটা সাবজেক্ট পড়াবে, সে কি আপনি সিঙ্গেলে কোথাও পড়তে গেলে 500 নিবে কিনা, খালি এটাই মাথায় রেখেন। আর আমার কোর্সের কোয়ালিটি এমন না যে প্রথম এটা শুরু হচ্ছে, আপনি আরএসএ কোর্স দেখেন, প্রিমিয়াম 4S কোর্স দেখেন, মেইন কোর্সের ক্লাসগুলো সব করে আসেন, তাহলে এটা সম্পর্কে, এটার কোয়ালিটিটা কেমন হতে যাচ্ছে এটা সম্পর্কে আন্দাজ করতে পারবেন। তো এখানে যেটা প্রাইস যেটা দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু এখানে এখানে শো করানো আছে। আমি আরো সামনে যাব, এখানে বলা আছে মূল ফি এবং এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, ডিসকাউন্টেড রেটও দেওয়া আছে। এবার দেখেন 160 মার্ক আর থাকলো 40 মার্ক, ইংলিশ লিটারেচারের 15 মার্ক, ভূগোলের 10 মার্ক, নৈতিকতার 15 মার্ক, অর্থাৎ 15 30 আর 10 40। এই যে প্রিলির বাকি বিষয়, এটা এটা হচ্ছে এই যে অক্টোবর শেষ হয়ে গেলে এটা নভেম্বরে আমরা করব। তারপরে আপনি ডিসেম্বর জানুয়ারিতে আবার রিভিশন করবেন 2 মাস করে, মানে ডিসেম্বরের জানুয়ারি শেষে তো পরীক্ষা হবে, মানে যে বর্তমানে যে টাইম লাইনটা দিয়েছেন টাইম ফ্রেমটা এরকমই থাকবে, কারণ টোটাল 1 বছরই আপনি পাবেন, হয়তো বা মাস চেঞ্জ হইতে পারে, পরবর্তীতে প্রত্যেকটা বিসিএস এর জন্য কিন্তু আপনি একই টাইম ফ্রেমই পাবেন আশা করা যায়, যদি 1 বছরের যে টার্গেটটা পিএসসি নিয়েছে এটা যদি কার্যকর থাকে, পরবর্তী সকল বিসিএস এর জন্য একই ধরনের টাইম ফ্রেমই পাবেন। তো এবার আসি রিসেন্ট পার্টের মধ্যে। তো এটা গেল প্রিলির যে পার্টটা, এই পার্টটা তো আমাদের 10 মাসেই মানে কমপ্লিট হয়ে যাচ্ছে লিখিত কম্বাইন্ডের মধ্যে, এবং প্রিলির বাকি অংশ এটা 10 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন রিসেন্ট পার্টের ক্ষেত্রে এটা কিন্তু আপনার এই প্রিলির ফাউন্ডেশন পার্টের জন্য যে ভর্তি হবে, এই ভর্তির মধ্যে কিন্তু এটা ইনক্লুড থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা বিসিএস এর জন্য। আপনি যদি ধরেন এখন ফাউন্ডেশন কোর্স এখন করে ফেলেন, আজ থেকে 2 বছর পরে আপনার মনে হলো যে না আমি রিসেন্ট পার্টটাও করি, তখন আর ফাউন্ডেশন পার্ট আপনাকে আমার কাছে করতে হচ্ছে না, আপনি শুধু রিসেন্ট পার্টটুকুই করতে পারবেন, আলাদা করে করতে পারবেন। ঠিক এটা প্রত্যেকটা এবারের ভর্তি যারা হবেন তাদের জন্য এটার জন্য আলাদা ফি থাকবে রিসেন্ট পার্টের জন্য, কারণ এটা নির্দিষ্ট বিসিএস কে টার্গেট করেই, সেটা হোক 51 52 53 54, প্রত্যেকটা বিসিএস ফিল্ডের আগে রিসেন্ট পার্ট শুরু হবে আলাদা করে, প্রত্যেকটা বিসিএস লিখিতের আগে রিসেন্ট পার্ট আলাদা করে শুরু হবে, যেখানে 190 নম্বরের জন্য আলাদা সাজেশন থাকবে, এবং রিসেন্ট রিলেটেড যত আপডেট দরকার হয় সেটা এখানে থাকবে। সেটা তো ফি মিনিমাম একটা সম্ভাব্য ফি বলা আছে যে ওই সময়টাতে আবার কত লাগতে পারে। তো প্রিলি রিসেন্টের আপডেট এই সময়টাতে দাঁড়িয়ে বলছি 2026 সালে, সামনে ডেফিনেটলি এটা থাকবে না। যাবে ধরেন আজ থেকে যদি আপনি 5 বছর পরের কথা চিন্তা করেন, ডেফিনেটলি এটা থাকবে না। একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি বর্তমান সময়ের ফির সাথে সামঞ্জস্য রেখে। তাহলে দেখা যাবে যে এটা প্রিলি 1 মাস পূর্বে আসবে, ওই অংশটুকু আপনাকে আপডেট করে পড়লেই হয়ে যাচ্ছে। রিটার্ন পার্টের জন্য যেহেতু মাঝখানে আমাদের 2 মাস সময় পাওয়া যাবে, প্রিলি এবং লিখিতের মধ্যে মিনিমাম 2 মাস, তাহলে আমাদের রিসেন্ট যতটুকু আমাদের আপডেট করতে হবে, যা পড়তে হয়, ওটা আপনি শেষ 10 দিনেও পড়তে পারেন, আবার শেষ 1 মাসেও পড়তে পারেন, আবার যে সময়টুকু থাকবে বরাদ্দকৃত ওর মধ্যে পুরোটা সময় জুড়ে পড়তে পারেন। ওকে, এখানে একটা বিশেষ আকর্ষণ বলা আছে, যারা বিসিএস টোটালে ভর্তি হবে, ভর্তি হয়ে যখন প্রিলি এবং রিটার্ন পাস করে যাবে, মানে কম্বাইন্ড কোর্স যখন কমপ্লিট করে ফেলবে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, এবং তারপরে কোনো প্রিলি যদি সে ঠিকে যদি আবার রিটার্ন পরীক্ষায় পাশ করে যায়, তার জন্য ভাইভা গাইডলাইনটা পুরোপুরি ফ্রি থাকবে। এই জন্য এটাকে আপনি ধরতে পারেন প্রিলি, লিখিত এবং ভাইভার পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? মানে কেউ যদি আমার কোনো স্টুডেন্ট যারা ডেফিনেটলি আপনারা ক্যাডার হবেন, কারণ এখানে যারা ভর্তি হয় তারা সবাই পরিশ্রমী, প্রথম শর্তই থাকে এটা,
প্রথম শর্ত। তার আগে আরেকটা আছে যে ভদ্র হইতে হবে। প্রথম কথা হচ্ছে ভদ্র, সৎ এবং একনিষ্ঠ পরিশ্রমী। এই ৩টা বিষয় দরকার। এই ৩টা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে ডেফিনিটলি বিসিএস ডক্টরে আপনাকে স্বাগত জানাই আমি। তো ডেফিনিটলি এখান থেকে প্রচুর স্টুডেন্ট ভাইভাতে উত্তীর্ণ হবে, তাদের জন্য ভাইবার যে গাইডলাইন সেটা ফ্রি থাকবে। তো এই জন্য আপনি একবার এখানে ভর্তি হয়ে গেলে আপনি কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। এবার আসেন সাধারণ যে জিজ্ঞাসা আপনাদের, যে জিজ্ঞাসাগুলো তৈরি হয়, সে জিজ্ঞাসার আমি কিছু জিনিস আপনারা নিজে নিজে প্রশ্ন আগে রেডি করেন, আর আমাকে কি কি প্রশ্ন করবেন বা এখনো আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন দিয়ে রাখতে পারেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। তার আগে যে প্রশ্নগুলো আসতে পারে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি নিজে নিজে এই প্রশ্নগুলো সাজিয়েছি। কোর্সের নাম তো বিসিএস টোটাল, এই নামেই এটা থাকবে, মানে এটার সিম্বল নেম, ঠিক আছে, বিসিএস টোটাল যদি বলা হয়। তাহলে এটা প্রিলি লিখিত এবং ভাইবার পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স, একটা কথাই যদি বলি। এখানে কি হতে পারে যে ভাইবার অংশটুকু তো আসলে খুব কম অংশ, এইটুকু প্রিলি লিখিত পাস করে গেলে ভাইবার মোটামুটি সে এনাফ রেডি হয়ে যায়, জাস্ট স্ট্র্যাটেজিক্যালি তাকে কিছু ট্রেন করতে হয়, এর বাইরে আসলে তাকে খুব বেশি ট্রেন করার কিছু থাকে না, ভাইবার ব্যাপারটা এরকম। তো এই যে প্রিলি এবং লিখিত একসাথে প্রস্তুতি নিতে পারবেন, আবার আলাদাভাবে প্রিলি বা লিখিত করতে পারবেন, এই কোর্সের মধ্যে সেগমেন্ট ওয়াইজ আপনি পারচেজ করতে পারবেন। প্রিলির সেগমেন্ট আপনি পারচেজ করবেন, লিখিত সেগমেন্ট পারচেজ করবেন, সেটা করতে পারবেন। কোর্সের মেয়াদ নিয়ে অনেকের সমস্যা, তো সবচেয়ে বেশি মেয়াদি কোর্স কিন্তু এটাই হতে যাচ্ছে। মেয়াদ বলতে আপনার অ্যাক্সেস থাকবে এতদিন। হয়তো আমি এটা এই যে ফেব্রুয়ারি থেকে মানে অক্টোবর নভেম্বরে লাইভ করে শেষ করলাম, এর পরের বছর পর বছর কিন্তু এটা রেকর্ড এটি চলতে থাকবে। তার মানে আপনি একবার এটা লাইভ যদি আপনার করা হয়ে থাকে, আপনি যে লাইভ টাইম না পান, যদি আপনি পরবর্তীতে আমার সময় ভর্তি হচ্ছেন যে রেকর্ড টাইমে ভর্তি হচ্ছেন, কিন্তু যখন থেকে ভর্তি হবেন তারপরে 4 বছর পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন। তাহলে 4 বছরের অ্যাক্সেস পেলে সুবিধা কি, অনার্স এর প্রথম বছর যারা স্টুডেন্ট তারাও কিন্তু এখানে অ্যাড হতে পারবে। তাহলে কে কে করতে পারবে? সকল বিসিএস প্রার্থী, নতুন পুরাতন যারা আছেন সবাই করতে পারবেন। শুধু তাই না, অনার্স লেভেলে যারা আছেন প্রথম বর্ষ, এখন অনার্স লেভেলে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা কলেজ, যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যতগুলা মেডিকেল আছে, ডেন্টাল স্টুডেন্ট আছে, সবাই কিন্তু প্রথম বর্ষ থেকে চাইলে এটা করতে পারে। কিন্তু ফার্স্ট বছরে যদি অ্যাক্সেস নেয়, সে কিন্তু 4 বছর ধরে এটার অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে। আবার আপনি ভার্সিটি শেষ করলেন, সবে মাত্র প্রস্তুতি শুরু করবেন, তারাও কিন্তু 4 বছর ধরে এটার অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, একবার যদি এটা শেষ করতে পারেন পরবর্তীতে আবার রিভিশন করতে পারবেন, মোটামুটি এর বেশি লাগার কথা না। পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সে মানে আমি মনে করি যে যদি কেউ, মানে ভাগ্যের ব্যাপারটা তো আছে, কিন্তু প্রস্তুতি, ভাগ্যের ব্যাপারটা তো হচ্ছে সবকিছু রেডি রেডি হয়ে যাওয়ার পর তারপরে ভাগ্য। আমি মনে করি না যে একজন স্টুডেন্টের পক্ষে নতুন করে যদি কেউ শুরু করে প্রিলি রিটেন, মানে একদম ঢিলে ঢালা ভাবে যদি শুরু করে, কিন্তু তার যদি টার্গেট ফিক্স থাকে 2 বছরের বেশি, কিন্তু তার প্রিলি রিটেনের টোটাল পড়া ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা বেশি লাগার কথা না। মানে একদম ফ্লেক্সিবল হইতে বললাম, 2 বছরের বেশি কখনোই লাগবে না। তারপরে 4 বছর এখানে অ্যাক্সেস রাখা হয়েছে, 4 বছর পর্যন্ত আপনি এখানকার ক্লাস ম্যাটেরিয়াল গুলো কিন্তু অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ইউজ করতে পারবেন, বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। বিসিএস ব্যতীত অন্যান্য যে কোনো চাকরি প্রার্থী কেন এটা পারবেন আমি সামনে ব্যাখ্যাতে দিতে যাব। আমি শুরুতেই বলেছি যে বাংলা ভাষা যখন আপনি পড়বেন, প্রিলির প্রস্তুতি যখন আপনার হয়ে যাবে, ধরেন আপনি প্রাইমারির জন্য আপনার 5টা সাবজেক্ট, তো এই 5টা সাবজেক্ট আপনি আলাদা করে চুজ করেও আপনি এখান থেকে পড়তে পারবেন। তাহলে আপনি আলাদা করে আবার খেয়াল রাখেন যে প্রাইমারিতে কিন্তু তারাই টিকবে, বা অন্যান্য চাকরি পরীক্ষাতে কিন্তু তারাই টিকে, কারণ বর্তমানে বিসিএস প্রস্তুতির উপরে তো কোনো আর কোনো প্রস্তুতি হয় না চাকরি প্রস্তুতির ক্ষেত্রে। তো ওই চাকরি পরীক্ষাগুলোতে ভালো কিন্তু তারাই করে যাদের বিসিএস এর প্রস্তুতি ভালো নেওয়া আছে। আপনি শুধু প্রাইমারি প্রস্তুতি নিয়ে কিন্তু প্রাইমারিতে টিকতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তখন, আপনার পড়াশোনাটা হয়ে যায় লিমিটেড, আপনি কম পড়তে চান তখন। আর যখন একজন বিসিএস ক্যান্ডিডেট পড়তে চায়, সে কিন্তু লিমিটেড পড়া পড়তে চায় না, ওই মানসম্মত লেভেলে পড়াটাই পড়তে চায়, যে পড়াটুকু পড়লে তার প্রিলি কভার করবে, রিটেন কভার করবে, একসময় সে ক্যাডার হবে। ওই লেভেল প্রস্তুতি থাকে। তার মানে আমাকে বাংলা সাহিত্যের প্রস্তুতি যখন নিব, বাংলা ভাষার প্রস্তুতি যখন নিব, আমাকে বিসিএস প্রিলি কভার করা, কোয়ালিফাই করার মতো প্রস্তুতি থাকতে হবে। যদি ওই প্রস্তুতি থাকে, ওই প্রস্তুতি নিয়ে আপনি ডেফিনেটলি ওই সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন যদি প্রাইমারিতে আসুক, দুদকে আসুক, ব্যাংকে আসুক, আপনার তো ওর চেয়ে বেস্ট প্রিপারেশন আর হবে না। তো তখন কিন্তু আপনি ওখানে ভালো করবেন। তো এরকম ভাবে অন্যান্য কারো প্রয়োজন হতে পারে যে 4-5টা সাবজেক্ট শুধু পড়বে,
শুধু প্রিলির অংশের জন্য পড়বে, প্রাইমারির জন্য নেবে বা অন্যান্য চাকরি পরীক্ষা শিক্ষক নিবন্ধনের জন্য নেবে, সে চাইলে ওই সাবজেক্টগুলো আলাদা আলাদা করে পারচেজ করে নিতে পারবে। তো মোট কথা সেইভাবে চিন্তা ভাবনা করে এটা নিয়েছে যাতে আপনাদের সব ধরনের রিকোয়ারমেন্টই এখানে ফুলফিল হয়। বিসিএস যারা আছেন, বিসিএস বাদ দিয়েও অন্যান্য চাকরি পরীক্ষা যারা দিবেন তারাও যেন এখানে বেনিফিটেড হন। আমার একই কথা যে আজকে প্রাইমারি সার্কুলার হলে প্রাইমারির জন্য দৌড়াবেন, কালকে শিক্ষক নিবন্ধনের সার্কুলার হবে, কালকে শিক্ষক নিবন্ধনে দৌড়াবেন, পরশুদিন দুদকের সার্কুলার হবে, ওর জন্য আবার আলাদা কোর্স করতে যাবেন, ব্যাংকের একটা সার্কুলার হবে, ওর জন্য আলাদা আলাদা কোর্সে আবার দৌড়াবেন। এই যে প্রত্যেকটা ছিটেফোঁটা অনেক ধরনের সার্কুলার হবে, আজ বাদে কাল, এই মাসের মধ্যে সার্কুলার হইতেই থাকবে। প্রত্যেক মাসে আপনি আলাদা আলাদা কোর্সে আলাদা আলাদা চাকরির জন্য আপনি ভর্তি হবেন। এটা কিন্তু আইডিয়াল কোনো প্রিপারেশন না। প্রিপারেশন একবারই নিতে হবে আপনাকে। এর মধ্যে যতগুলো সার্কুলার আসবে আপনি খালি অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে আসবেন। প্রস্তুতি একবারই কিন্তু কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা চাকরির জন্য আলাদা আলাদা প্রিপারেশন হয় না, যদি ভিন্ন ধাঁচের না হয়। ব্যাংক এবং বিসিএস এ মোরলেস 80% সেম, 20% আলাদা, ওই 20% আলাদা করে প্রস্তুতি নিতে হবে। আপনি ব্যাংকের জন্য বাংলা ভাষার যা প্রস্তুতি নেবেন, বিসিএস এর জন্য একই প্রস্তুতি আপনার। আলাদা আলাদা প্রস্তুতি নিতে যাওয়া যাবে না এখানে। মানে ওই প্রস্তুতি নিতে গেলে ওখান থেকে যতটুকু কমন আসবে ওইটুকু দিয়ে আপনার কাজ হয়ে যাবে। ব্যাংকের 25টা প্রশ্ন পাওয়া লাগবে না, বিসিএস এর 15 বা 20টা প্রশ্ন আপনাকে সব পারা লাগবে না। ওকে, এবার আসুন কোর্স ফির কথা যদি বলি, এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে যে আইডিয়াটা দেওয়া হয়েছে, এই আইডিয়াতে যদি চিন্তা করি, এখানে ধরেন 5,000 প্রিলির এই অংশটুকুর জন্য, এখানে 5,000 লিখিত অংশের জন্য, আবার প্রিলির বাকি বিষয়ের জন্য কিন্তু আবার 1,000, মানে এখানে কিন্তু 11,000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল চিন্তা করি। এটা তো আবার ডিসকাউন্টেড রেটে, যদি 500 করে যদি আমরা প্রত্যেক সাবজেক্ট ধরি। ওকে, কিন্তু এখানে যেটা বলা আছে পার্মানেন্ট পার্টের মধ্যে, পার্মানেন্ট পার্টের মধ্যে তো দুইটাই আছে, 1 2 দুইটা, যেটা দুইটাই আছে, প্রিলির লিখিত বিষয় একসাথে এবং প্রিলির বাকি অংশ যে 3টা সাবজেক্ট একসাথে। এটা ডিসকাউন্টেড প্রাইসে ওখানে যেটা দেওয়া আছে যে 11,000 জায়গায় কিন্তু 9,000 টাকা হয় এখানে ক্যালকুলেশন। কিন্তু বর্তমানে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে এখান থেকেও আরো কম আছে যদি একসাথে পুরোটা নেওয়া হয়। দেখবেন এখান থেকেও আরো কম আছে মূল রেটের চেয়ে, প্রায় মূল ফি থেকে প্রায় 50% ফি দেওয়া আছে যদি একসাথে পুরোটা কেউ নিতে চায়। ওকে, এরপরে আসে নিচের অংশটুকুতে যাই। আর রিসেন্ট পার্টের ক্ষেত্রে এটা প্রতি প্রিলি এবং লিখিতর পূর্বে আলাদাভাবে ভর্তি হতে হবে, আবারও বলছি। কিন্তু কম্বাইন্ড পার্টের যেটা ফিক্সড পার্ট সেটা ফিক্সড, এবং প্রত্যেকটা বিসিএস এর আগেই রিসেন্ট পার্ট আলাদা করে শুরু হবে। ঠিক আছে, আলাদাভাবে তখন ভর্তি হতে হবে। আপনি যখন সামনে যে কোনো বিসিএস, যেহেতু এটা খালি ফিক্সড ওই সময়ের জন্য রিসেন্ট পার্ট, কারণ আমরা পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের মধ্যে এটা ঢোকাবো না। একবার করা হয়ে থাকলে প্রত্যেক বিসিএস এ শুধু রিসেন্ট পার্ট করবে, প্রত্যেক বিসিএস এ শুধু রিসেন্ট পার্ট করবে। তো পেমেন্ট পদ্ধতির মধ্যে আসেন, এটাই হলো মেইন আপনাদের সমস্যার জায়গাটা হয়, তৈরি হয় যে অনেকে আছে যে একসাথে সব ফি দিতে চায় না, এককালীন ফি অনেকে দিতে অ্যাফোর্ড করে, অনেকে আছে ভেঙে ভেঙে দিতে চায়, আবার অনেকে আছে ফুল কোর্স নিতে চায় না, কিছু সাবজেক্ট করতে চায়, আবার অনেক আছে শুধু প্রাইমারির জন্য 5টা সাবজেক্ট পড়বে, আরগুলো পড়বে না। ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাতে তো আসলে ওই 5টা সাবজেক্টই, বিসিএস বাদ দিয়ে, তাই না? তাহলে সব ধরনের মডিউল এখানে আছে যে আপনি এককালীন একটা পেমেন্টও করতে পারবেন। এটা অলরেডি অ্যাপ এবং ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে যদি আপনি খেয়াল করেন যে বিসিএস টোটালের এই অংশটুকুতে, বিসিএস টোটাল পার্মানেন্ট ফাউন্ডেশন ফুল, এখানে আপনি ক্লিক করলে, আপনি যদি আবার আলাদা করেও যাই, আমি এখানে বিসিএস ডক্টরে এই যে বিসিএস টোটাল এখানে দেওয়া আছে। তাহলে এখানে পার্মানেন্ট ফাউন্ডেশন ফুলটা পাবেন, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে এখান থেকে পারচেজও করতে পারবেন। ঠিক আছে, সেই সুযোগও কিন্তু আছে। ওকে, আবার এখানে কিন্তু এখানে দেখেন কর্নারে কিন্তু ডিটেলস আছে। ওয়েবসাইটে অ্যাপে হয়তো আপনি পুরোটা একসাথে দেখতে পাচ্ছেন, এই যে পুরো 11টা মানে 12টা মডিউল কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন, একটা ফুল মডিউল আর একটা সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা মডিউল। আবার এখানে কিন্তু এই যে সি মোরে ক্লিক করলে কিন্তু বাদ বাকিগুলো দেখতে পাবেন না, সি মোরে ক্লিক করলে, কারণ এক পেজে এটা পুরোটা আসে নাই, সি মোরে পাবেন। ওকে, তাহলে খেয়াল করেন যে এখানে
যে মডিউল গুলো দেওয়া আছে এই মডিউলে কিন্তু আপনি এই মডিউলের বাইরে যেতে পারবেন না। আপনাকে কিনতে হলে, কোর্স কিনতে হলে আপনাকে এইভাবেই কিনতে হবে। সেটা যৌক্তিকভাবেই আমি বলেছি। কেন বলেছি দেখেন, এটা খেয়াল করে দেখেন। আপনার মনে হতে পারে যে না, এখানে তো প্রিলির জন্য কতগুলো আমরা আলাদা করেছি, হয়ে গেল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 10 20, এখানে 3, তাহলে 23টা মডিউল দেন, যে আমি প্রত্যেকটা প্রিলি সিঙ্গেল, লিখিত সিঙ্গেল, এইভাবে আলাদা আলাদা করি। 23টা মডিউল সম্ভব না, অর্থাৎ 23 ধাপে পেমেন্ট করানো সম্ভব না। এখানে যা হয়েছে তাই অনেক বেশি হয়েছে, এর চাইতে আসলে আর বাড়ানো যায় না, অনেক বেশি হয়েছে। ঠিক আছে, কারণ একটা কোর্সে এতগুলো মডিউলে আপনি যে বলেন যে 11টা ইনস্টলমেন্টে পে করবেন, সেটার সুযোগ এটা, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ফিটা বাড়ে। একবারে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ফিটা অনেক কম থাকে। ওকে, তাহলে এককালীন পেমেন্ট সেটা আছে, অথবা 11টা মডিউল বা ধাপে পেমেন্ট করতে হবে বা করা যাবে। এখানে যা দেওয়া আছে, এখানে ডিসকাউন্টেড প্রাইসে এখানে বলা আছে, মানে মূল ফি কাটা দিয়ে ডিসকাউন্টেড প্রাইসটা আপনারা ওয়েবসাইটে এই মুহূর্তে দেখতে পাবেন। এটা ব্যাপারটা এরকম না যে আপনি এখন 2026 সালে এসে চিন্তা করছেন ব্যাপারটা এরকম ফিটা আছে, 2028 বা 30 সালে গিয়ে ফিটা চেঞ্জ হবে না, এটা মাথায় রাখা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হবে, দিন যাবে সবকিছুর দাম বাড়বে, ধীরে ধীরে সবকিছু বাড়ে বা কমবে, দুইটাই হইতে পারে। কিন্তু ব্যাপারটা এখানে যা দেখানো আছে যে এটাই আপনি তখন প্রমাণ হিসেবে হাজির করবেন, ব্যাপারটা এরকম কিন্তু না। একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি, বর্তমান সময়ের জন্য এটা প্রযোজ্য। তাহলে কি কিভাবে আপনি করতে পারবেন? বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এটা প্রিলির অংশটুকু একবারে নিতে পারবেন। অর্থাৎ এই জায়গাটাতে এই মডিউলটা নিলে আপনি যখন এককালীন পেমেন্ট করবেন তখন একটাতে পেমেন্ট করবেন, বাদ বাকি এই যে 11টা আছে না, 11টার থেকে আপনাকে আবার ম্যানুয়ালি অ্যাক্সেস দেওয়া হবে। কারণ এখানে কি মানে প্রত্যেকটাতে আবার অ্যাসাইন করতে হবে আপনাকে, প্রত্যেকটা সাবজেক্ট মানে মানে কোর্স শুরু হওয়ার আগে আগে কিন্তু একবারে যদি এমন হয় যে এককালীন পেমেন্টের যদি আমি সুযোগ না রাখতাম, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে গিয়ে গিয়ে 11 বার পেমেন্ট করে আপনাকে ভর্তি হইতে হইতো। এখন হচ্ছে একটা মডিউলে এই যে এখানে বিসিএস টোটাল পার্মানেন্ট ফাউন্ডেশন ফুল, এটাতে পেমেন্ট করলেই আপনি পুরো নিচের 11টা কোর্সেরই অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। ম্যানুয়ালি ওই পরে অ্যাক্সেসটা দেওয়া লাগবে, কিন্তু এটাতেই আপনি পরে অ্যাক্সেস থাকবে। এখানে যে স্টুডেন্ট থাকবে তারা ধীরে ধীরে এই প্রত্যেকটার অ্যাক্সেস দেওয়া হবে। আর যদি এমন হয় যে না, আপনি সিঙ্গেল শুধু বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রিলি নেবেন, এটার অ্যাক্সেসটা সাথে সাথেই পাবেন, কারণ ওইটা একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য আপনি করছেন। ওকে, তাহলে দেখেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রিলি এর মধ্যে কিন্তু আপনি বাংলাদেশ আলাদা করে নিতে পারবেন না, কারণ আপনার টার্গেট যদি থাকে যে সাধারণ জ্ঞান পড়া, তারপরে বাংলাদেশ আন্তর্জাতিক পড়তেই হবে। ঠিক আছে, এখানে এই প্রিলির অংশটুকু আপনি একবারে আপনাকে পারচেস করতে হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক লিখিত অংশটুকু এটা একবারই পারচেস করতে হবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আলাদাভাবে পারবেন না। বাংলা ভাষা এবং সাহিত্য প্রিলির অংশ আলাদা করতে মানে এটার তো প্রিলি অংশ, অর্থাৎ এখানে ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশ একসাথে নিতে হবে প্রিলি অংশ। আর বাংলা লিখিত যেহেতু আলাদা করে এটার কোনো অংশ নাই, কারণ দুইটা পার্টের মধ্যে 001 002 দুইটার মধ্যে বাংলা ভাষা সাহিত্য দুইটাই আছে, তো এটা ডেফিনেটলি একটাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, প্রিলি লিখিত একসাথে পারচেস করতে হবে। গাণিতিক যুক্তে প্রিলি লিখিত একসাথেই পারচেস করতে হবে। কারণ আপনি যদি মানে যখন দিতে যাবেন আপনার এমন মনে হতে পারে যে স্যার আমার তো লিখিত হয় না গাণিতিক যুক্তির, তো শুধু প্রিলি হয়। তো গাণিতিক যুক্তির ফাউন্ডেশন বলতে সেটাকেই বোঝাবে আপনি লিখিত বুঝছেন কিনা। লিখিত বুঝলে আপনার ফাউন্ডেশনটা তৈরি হবে, তারপরে ওই ফাউন্ডেশনের ভিত্তিতে শর্টকাট গুলো যে তৈরি হবে সেই শর্টকাট গুলো তখন এমনি মনে থাকবে। তো যেহেতু এটা কোর্সের নাম ফাউন্ডেশন, তাহলে আমাকে সেই দিকে তাকাইতে হবে। আপনার প্রয়োজন হতে পারে প্রিলির অংশটুকু, তো তার জন্য যে আবার এখানে আবার অর্ধেক ফি দিতে চাইবেন এরকম কিন্তু হবে না। ওটা থাকা মানে ওখানে কোর্স কন্টেন্ট পুরোটা থাকবে, আপনাকে 1 সেকেন্ডের জন্য দিলেও পুরোটা আপনি অ্যাক্সেস পাবেন, 4 বছরের জন্য দিলে পুরোটা অ্যাক্সেসই আপনি পাবেন, যেটা আছে সেটাই। মানসিক দক্ষতা প্রিলি লিখিত, যেহেতু এখানে আমরা জানি বিসিএস এর ক্ষেত্রে প্রিলি লিখিত একসাথে বলা মানে আসলে প্রস্তুতি একটাই। প্রস্তুতি একটার জন্য দেখবেন যে ফি কিন্তু ওগুলোর চেয়ে হাফ। ঠিক আছে, প্রস্তুতি কিন্তু হাফ এটা। তারপরে খেয়াল করেন সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি, এখানে কিন্তু আমরা জানি প্রিলির জন্য একটু আলাদা পড়া আছে, লিখিতের জন্য একটু আলাদা পড়া আছে। ঠিক আছে, এই অংশটুকু তো এটা হয়তো বা প্রাইমারি যারা আছেন তারা তো ডেফিনেটলি তখন এটা নেবেন না, মানে জাস্ট উদাহরণ দিচ্ছি। কারণ এই অংশটুকু তো প্রাইমারিতে ওই অর্থে লাগে না, 2-3টা প্রশ্ন হয়তো বা আসে, বাদ দিয়ে রাখলে পড়াশোনা হয়ে যায়।
কিন্তু আমি বলছি বিসিএস এর ক্ষেত্রে অনেক হইতে পারে, অনেক অনেক সাবজেক্ট থেকে পড়ছেন, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তিটা আলাদা করে আপনি পড়তে যাচ্ছেন, তাদের জন্য এটা লাগতে পারে বিসিএস ক্যান্ডিডেট। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এটাও প্রিলি লিখিত একসাথেই পড়তে হবে। তাহলে এই 9টা ছিল হচ্ছে আমাদের পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টে, যার মধ্যে বিসিএস প্রিলি এবং লিখিত একসাথে পড়তে হয়, অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু কমন সাবজেক্ট। এই যে প্রিলির এক্সট্রা যে বাকি সাবজেক্ট, অর্থাৎ লিটারেচার, এর কোনো লিখিত পার্ট নেই, দরকার হয় না, তাহলে এটা আলাদা করে ভর্তি হতে পারবেন। আর ভূগোল এবং নৈতিকতা দুইটা মিলে কম্বাইন্ডলি, এমন না যে ভূগোল আলাদা পারবেন নৈতিকতা আলাদা পারবেন, সম্ভব না, দুইটা মিলে একসাথেই করতে হবে যদি করতে চায় কেউ। তাহলে এটা কি হলো যে আপনি, এমন মনে হতে পারে, আরো জিনিসটা ক্লিয়ার করি, এককালীন পেমেন্ট করলে আপনি এককালীন পেমেন্টের যে ক্লাসরুম, ওটাতে মানে ইয়েটা যে কোর্সটা, ওটাতে ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনাকে যেন 11টা ধাপে পেমেন্ট করতে না হয়, এই জন্য একটা পেমেন্ট ওখানে রিসিভ করা হবে। তারপরে এই যে বাদবাকি এই কোর্সগুলোতে আপনাকে ধীরে ধীরে অ্যাক্সেস দেওয়া হবে। কিভাবে অ্যাক্সেস দেওয়া হবে? এই যে আমাদের তো কোর্স প্ল্যানটাই আছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আন্তর্জাতিক বর্ষে, কারণ আপনি একবারই কোর্সটা পারচেজ করবেন, তারপরে যখন যে মাসে যে সাবজেক্ট শুরু হবে সেই কোর্সে আপনাকে এনরোল ম্যানুয়ালি করে দেওয়া হবে, ব্যাপারটা এরকম। এখন কেউ একজন মনে করলো যে না, সে হচ্ছে একটা বা দুইটা সাবজেক্ট নিবে, হয়তো বা মনে হতে পারে বাংলা ভাষা এবং সাহিত্য নিবে, তারপরে সাধারণ বিজ্ঞান নিবে। শুরুতে লাইভ চলাকালে তাকে কিন্তু এই মাসগুলোতে অপেক্ষা করতে হবে। বাংলা ভাষা সাহিত্যের জন্য এপ্রিল মে, তারপরে বিজ্ঞানের জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি এখন কোর্স পারচেস করলেন বিজ্ঞানের, সাথে সাথে বিজ্ঞান পাবেন, ব্যাপারটা এরকম কিন্তু না, লাইভ তো একবার হইতে হবে। এবার লাইভ টাইম যখন শেষ হয়ে যাবে, এরপরে যদি কেউ চায়, ধরেন আগামী বছরে গিয়ে সে যখন যে সাবজেক্ট পারচেস করতে চাইবে, তখন সে সাবজেক্টের কন্টেন্টই সে পেয়ে যাবে, ক্লাস বা পিডিএফ তখন সাথে সাথে পেয়ে যাবে। কিন্তু যেহেতু এই বছরটা এটা পুরোপুরি লাইভে চলবে, আপনি যদি শেষ সাবজেক্টটা এখন পারচেস করে ফেলেন, হ্যাঁ পারচেস করেন, পারচেস করাই থাকবে, কিন্তু সেটার ক্লাসটা কিন্তু ওইটা নির্দিষ্ট টাইম যখন আসবে তখনই কিন্তু হবে। ওকে, তাহলে দুইটা বিষয় থাকলো। তা আপনার মনে হতে পারে যে না, আমি যেহেতু ক্লাস বাংলাদেশ আন্তর্জাতিক শুরু হবে, আমি এটা দিয়ে শুরু করি। এটাতে শুরু করলে কিন্তু আর তখন ডিসকাউন্ট রেটটা পাবেন না। এখন সবার জন্য ডিসকাউন্ট রেট হিউজ পরিমাণ, প্রায় 50% মতো ডিসকাউন্ট থাকবে, মানে একসাথে টোটাল পার্মানেন্ট কোর্স যদি পুরোটা নাই কেউ। ঠিক আছে, আর যখন ধাপে ধাপে নেবেন, ধাপে ধাপে নেওয়া মানে হচ্ছে আপনার প্রস্তুতি ঢিলেমি আসবে, 1 মাস কন্টিনিউ করার পর আর কন্টিনিউ করবেন না, এটা আমি জানি। তো এখানে যাদের আসলেই বিসিএস নিয়ে সিরিয়াসনেস আছে, তারা একবারই এককালীন পেমেন্টে ভর্তি হয়ে যাবেন, রাদার দেন যদি এমন হয় যে আপনার হয়তো বা 2টা বা 3টা পেমেন্ট লাগছে, তা শুরুতে দেখা যাবে যে একসাথে 4টা নিল, পরে আবার 4টা, পরে 3টা, 3 ভাগে নিয়ে ফেলতে পারেন, একবারে এটা করে ফেলতে পারেন, আলাদা আলাদা করেও করতে পারবেন। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে পেমেন্টের সুযোগও রাখা হয়েছে, কারণ এটা কিন্তু সবার জন্যই তখন ফ্রুটফুল হবে, সবাই এটাকে ইউজ করতে পারবেন, বিসিএস ক্যান্ডিডেট হোক, নন ক্যান্ডিডেট হোক, সব ধরনের চাকরি প্রার্থী এটা ইউজ করতে পারবেন, এবং এটা সব দিক থেকে কনভেনিয়েন্ট। আপনার যদি ইমিডিয়েট টাকা পয়সার সমস্যা যাদের হয়, তাদের জন্য এটা কনভেনিয়েন্ট। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন বিশেষ দ্রষ্টব্য এখানে যেটা বলেছি, যে পুরো কোর্স একসাথে এককালীন পেমেন্টে পাবেন বিশাল ডিসকাউন্ট, তার জন্য নির্দিষ্ট সময় সীমা থাকবে, ডিসকাউন্ট আনলিমিটেড সময় ধরে হয় না, থাকবে। এককালীন পেমেন্টে পুরো কোর্স নিলে উপরের 11টি মডিউলে অ্যাক্সেস ম্যানুয়ালি পাবেন, যেটা বললাম ম্যানুয়ালি, সেটা কিভাবে পাবেন? ফেব্রুয়ারি মাসে যে কোর্সটা শুরু হবে সেটাতে এনরোল করা হবে, তারপরে ওই যে মার্চ মাসে যে অংশটুকু শুরু হবে সে সাবজেক্টে আপনাকে এনরোল অ্যাসাইন করা হবে, সেটা আপনি নিজে নিজে, ওটা আপনাকে টেনশন করতে হবে না, কোর্সের আগে আগে আমরা ওটা এনরোল করে দিব, বা আবার সময় থাকলে হলে আরো আগেও করে দিতে পারি। কিন্তু আপনার কোর্স কিন্তু কেনা হয়ে যাবে এই বিসিএস টোটাল পার্মানেন্ট ফাউন্ডেশন ফুলটাতে, এটার কোর্সটা পারচেস করলেই বাদ বাকি নিচের এই যে 11টা, এই 11টা পুরোটাই আপনি পেয়ে যাবেন। এখন হয়তো বা এর নিচে নির্দিষ্ট বিসিএস এর সময় এটাতে রিসেন্ট পার্টও মানে যুক্ত হইতে পারে, সেটা আলাদা, সেটার জন্য কিন্তু আবার তখন আলাদা করে ভর্তি হবে, রিসেন্ট পার্ট কিন্তু আবার এটার মধ্যে পড়বে না। ওকে, আর সিঙ্গেল মডিউল বা বিষয়ের এনরোলমেন্টে সাধারণত বড় ধরনের ডিসকাউন্ট থাকবে না, নির্দিষ্ট সময়ে হয়তো বা কিছু কিছু ডিসকাউন্ট আসবে, সেটা পাবেন, অটোমেটিক অ্যাক্সেস তখন পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ সিঙ্গেল পেমেন্টে যখন আপনি এটাতে ঢুকবেন, এখানে নির্দিষ্ট একটা কোর্স ফি দেওয়া আছে, কারণ এখানেও পার্মানেন্ট ফাউন্ডেশনে কোর্স ফি দেওয়া আছে, ডিরেক্ট অ্যাক্সেস ওখানে, তারপরে এখানে ম্যানুয়ালি দিচ্ছে। আর সিঙ্গেল যখন আপনি
একটা কোর্স কিনবেন বাংলা ভাষা সাহিত্য, ডিরেক্ট আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এখানে। শুধু পেমেন্ট করার সময় একটু ধৈর্য ধরবেন, কারণ পেমেন্ট করে অনেক সময় সাথে সাথে বের হয়ে যায়। সাকসেসফুল লেখাটা আসবে এই পর্যন্ত সময়টাও দেয় না। তো অনেকের দেখা যায় যে তখন ওই যে এটা সমস্যা তৈরি হয়ে যায়, সাকসেসফুল যদি না আসার আগে যদি সে ব্যাক করে তখন একটু তখন সমস্যা তৈরি হয়ে যায়। আর সিঙ্গেল মডিউলে এনরোল করলেও ফুল কোর্সের রুটিন অনুসারে ওই বিষয়টি শুরু হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ফুল কোর্সের রুটিন আছে লাইভ চলাকালে আর কি, কিন্তু এরপরে যেটা হইতে পারে যে যখন এই কোর্সটা আগামী বছর রেকর্ডেড থেকে যাবে তখন আপনি যে কোনো সাবজেক্ট যে কোনো সময় এনরোল করতে পারবেন, সমস্যা হবে না। ক্লাস পদ্ধতি, ক্লাসগুলো উপরে শিডিউল অনুসারে হবে, যে মাসগুলো ভাগ করে দেওয়া আছে, আর প্রতি মাসে যে বিষয়গুলো ভাগ করা আছে সেভাবেই হবে। প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ রুটিন ওই বিষয় শুরুর পূর্বে দেওয়া হবে। ঠিক আছে, তো এখন তো ধরেন আজ থেকে 5 মাস পরে, হ্যাঁ আমার মেইন কোর্সে পুরোটুকু অ্যাজাম্পশন করা আছে, এটা এস্টাবলিশড। এটা যেহেতু এবার প্রথমবার শুরু হচ্ছে, তার মানে আমার প্রত্যেকটা কোর্স প্ল্যান নিয়ে আমি সময় দিয়ে দিয়ে ওই নির্দিষ্ট মাসের আগে ফিক্সড একটা টাইম লাইন এটার জন্য রেডি করবো। কারণ এখন যদি রেডি করতে যাই আসলে এটা সময় সাপেক্ষ হবে, ওই সময়টাতে আবার নতুন করে আমাকে করতেই হবে। ঠিক আছে, তো এই জন্য ফুলটা দেখাইনি, শুধু মাস মাস দেখিয়েছি কোন মাসের কোন তারিখে কোন ক্লাসটা হবে। এটা ঠিক যে মাসে ওই কোর্স ওই সাবজেক্টটা শুরু হবে তখন ওই সাবজেক্টের সময়টাতে ওটা আমি পাবলিশ করব বা করে দেখাবো, ওটা জানাবো আপনাদের। আর পার্মানেন্ট ফাউন্ডেশন পার্টের যে ক্লাসগুলো, এখানে আলোচনা বা সেভাবেই এখানে পড়ানো হবে যা ফিক্সড বা পার্মানেন্ট, অর্থাৎ বিসিএস প্রিলি বা লিখিত সিলেবাস পুরোপুরি চেঞ্জ না হওয়া পর্যন্ত এই পড়াটাই আপনার সব বিসিএস এর জন্য পার্মানেন্ট প্রস্তুতি হয়ে যাবে। আর কোর্সটা সেই সিস্টেমেই ডিজাইন করা হয়েছে যাতে এই ক্লাসগুলোই বছরের পর বছর পার্মানেন্ট ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করা যায়। আপনার তো একবার ভর্তি হলে 4 বছর আপনি পাচ্ছেন অ্যাক্সেস, 4 বছর ধরে এটা ব্যবহার করতে পারবেন। আবার যারা এই বছর ভর্তি হবে না পরবর্তী বছর, তাদের জন্য সেম ক্লাসই, তাদের জন্য পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সে আর আলাদা করে কোনো ক্লাস হবে না, কারণ পার্মানেন্ট মানে পার্মানেন্টই, এখানে কোনো কিছু চেঞ্জ আসবে না। মানে এটা প্রত্যেকটা বিসিএস এর জন্যই পড়তে হবে। আর রিসেন্ট পার্টে আপডেটেড টপিকগুলো আমরা পড়বো পরবর্তীতে। এই কোর্স বারবার লাইভ হবে না, একবারই লাইভ হবে 2026 সাল জুড়ে। এরপরে রেকর্ডেড মানে ক্লাস আর্কাইভ আকারে পাবেন, ক্লিয়ার করে বলছি। কিন্তু রিসেন্ট পার্ট এর বাইরে প্রতি বিসিএস এর আগে নতুন বা রিসেন্ট বা আপডেট যা পড়তে হবে তা আলাদাভাবে রিসেন্ট পার্টে এনরোল করলেই হয়ে যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, পূর্বে নির্দেশিত যেটা ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাকে ইন দ্য মিন টাইম কমেন্ট করে জানাবেন। প্রতিটি ক্লাস প্রসিড করার পরে ওই ক্লাসের পূর্ণাঙ্গ পিডিএফ পাবেন। মানে যা পড়তে হবে এতদিন পর্যন্ত যা জেনেছেন বা প্রিমিয়াম ফরেস্ট কোর্সে যারা যুক্ত ছিলেন জানেন যে যা পড়তে হবে ঠিক ততটুকুই কিন্তু পিডিএফ এ দেওয়া হয়। ব্যাপারটা এরকম না যে ধরেন কোনো কোচিং যদি এরকম হয় যে কোচিং তাদের লেকচার শিট দিচ্ছে একরকম, ক্লাসে এসে টিচার পড়াচ্ছে অন্যরকম, আবার তাদের যদি আবার প্রকাশনী বই পাবলিশ করে সেটা হয় আরেক রকম। তাহলে একটা কোচিং এর যখন দেখা যাচ্ছে যে 3 ধরনের পড়ার সিস্টেম, বই, লেকচার শিটে ভিন্ন, আবার যে লেকচারার এসে পড়াচ্ছে একটা সাবজেক্টের অনেকগুলো টিচার, বা একটা অধ্যায়ের উপরে অনেকগুলো টিচার যখন ক্লাস নিচ্ছে, প্রত্যেকের লেকচার ভিন্ন হয়, প্রত্যেকের কন্টেন্ট ভিন্ন হয়, তো বারবার আপনার পড়াটাও চেঞ্জ হয়। আমি যেহেতু একাই সব পড়াই, কি পড়তে হবে ততটুকুই আমার পড়ানোর মধ্যে থাকে, এর জন্য আলাদা কোনো বই নাই, আলাদা কোনো গাইড নাই। যা পড়ানো হয় যা পড়ে সেটা পিডিএফ আকারে থাকে, অথবা আমি লিখে পড়াইলে সেটা লিখিত আকারেই থাকে, এর বাইরে পড়তে হয় না। তাহলে আপনার যে মেইন কোর্সে যেভাবে আমি লিখে লিখে পড়াই আপনারও ঠিক এইভাবে হ্যান্ড নোট তৈরি হয়ে যায়, এখানেও তাই, যতটুকু পড়াবো তারপর পিডিএফ থাকবে ততটুকুই প্রয়োজন, এটা আপনি প্রিন্ট করে নিয়ে পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এর মানে এমন না ডিলেমা তৈরি হবে না যে আমি কতটুকু পড়বো কতটুকু পড়বো না, কারণ ক্লাসের মধ্যে সেই আলোচনাটুকু থাকে, কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে কতটুকু একটু কম গুরুত্ব দিলেও হয়। কিন্তু যা পড়া দরকার সবই তো আমি পিডিএফ আকারে আপনাদের দিয়ে দিব, এই কোর্সের মধ্যে থাকবে সেগুলো। তো আশা করি এই কোর্সে ভর্তি হলে আর কখনো কোনো বই না কিনলেও চলবে, ব্যাপারটা এরকম থাকে। কিন্তু আমরা জানি যে বই আমি নিজেও কিনি, কারণ পড়াইতে গেলে বই লাগে, আবার অনেক সময় বই বই দাগে দাগে করতে হয়, কিন্তু এই যে আপনি ডেফিনেটলি যখন পিডিএফটা পাবেন পিডিএফটাই তখন দাগায় দাগায় পড়তে পারবেন। হ্যাঁ, তাহলে এই কোর্সে কোনো পিডিএফ
আবার বলা আছে দেখেন, এই কোর্সের কোনো পিডিএফ, এই কোর্স পুরো কোর্সটা অথবা সিঙ্গেল মডিউল আপনি যে সাবজেক্টটা নেবেন এই কোর্সে এনরোল করা ছাড়া পাওয়া যাবে না। কারণ এখানে আমার দিনের অর্ধেক সময় চলে যায় যে শুধু পিডিএফ দেওয়া হয় না, শুধু পিডিএফ দেওয়া হয় না, এটা অ্যান্সার করতেই আমার অর্ধেক সময় চলে যায়। কিন্তু বলাই থাকে যে কোর্সে এনরোল না করা পর্যন্ত পাওয়া যাবে না। কারণ এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে বাজারে তো প্রচুর বই গাইড আছে, আপনি যে কোনো একটা বই গাইড বা একটা ডাইজেস্ট পড়লেই কিন্তু পুরোটা আপনার মানে ডেফিনেটলি আপনি ফ্রিলি টিকবেন যদি ঠিকভাবে আত্মস্থ করতে পারেন। অত লাগেও না, তার 50% না, তার 30% পড়লেই হয়ে যায়। কিন্তু এই কোর্সে আমি যা পড়াবো, যতটুকু আমি পিডিএফ দিব, একটা সাবজেক্টের যদি মানে A4 সাইজ চিন্তা করি 20 পেজের পিডিএফ যদি হয়, এই 20 পেজের মধ্যে থেকে আপনি পড়াটা কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন, কিভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, পুরো আলোচনাটা থাকে। একটা বই বা গাইডে তো সেই আলোচনাটা নাই। তাহলে একটা পিডিএফ দিলেও তো সেই আলোচনাটা সেখানে নাই। ক্লাস না করলে তো আসলে সেটা বুঝবেন না। সুতরাং আপনাকে বাজার থেকে একটা বই কিনে পড়ার সাজেশন দেওয়া আর আমার পিডিএফ দিয়ে দেওয়া কি বিষয়? আলটিমেটলি আপনি উপকৃত হবেন না যতক্ষণ না পর্যন্ত কোর্সে ঠিকভাবে এনগেজ থাকবেন। কোর্সে এনগেজ থাকা মানে কি, আমার কথা শুনবেন যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি যেভাবে পড়াচ্ছি কিভাবে পড়বেন এটা যদি আপনি না নেন, তাহলে এই পিডিএফ থেকে আপনি কখনো উপকৃত হবেন না। তো যাই কারণে এটা আমার একটা ফান্ডামেন্টাল রুলসও ধরতে পারেন যে এখানে ওই উপকারটা আমি করতে চাই না যে উপকারটা আপনি মনে করছেন উপকার, কিন্তু আমি মনে করছি এটা উপকার না। কারণ ওইটার ক্ষেত্রে সাকসেস রেট একদম কম থাকবে, শুধু পিডিএফ নিয়ে যারা পড়তে চাবে হবে না। যদি পিডিএফ নিয়ে যদি কাজ হইতো, আমার থেকে তো আরো বেশি তথ্য দিয়ে বই বা গাইড গুলোই আছে, সেটা নিয়ে কাজ করেন, সেটা নিয়ে পড়ে ফেলেন, টানা পড়ে ফেলেন। আরো যদি কম পড়তে, আমার মোটামুটি কাছাকাছি পড়তে চান, আপনার যদি মনে হয় যে এরকম আরো কম পড়বেন, তাহলে আরো বিশেষ সংখ্যাগুলো তৈরি হয়। বিশেষ সংখ্যার চেয়ে বরং আমার প্রিমিয়াম কোর্সে কন্টেন্ট কম, তার চেয়ে বেশি কমন কিন্তু বেশি পড়বে এখানে। তো ব্যাপারটা কিন্তু এরকম থাকে যে গাইডলাইনের সাথে আমার ক্লাস, পরীক্ষা দুটোই জড়িত। শুধু পিডিএফ দিয়ে আপনি সাকসেস পাবেন না। ক্লাসের অংশটুকু করতে হবে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষা দেওয়া। পরীক্ষা না দিলে আপনি পিডিএফ পাস করবেন না কখনো। ওকে, এবার আসেন পরীক্ষার মধ্যে। যে এখানে যে বিষয়টা থাকবে যে পুরো যেহেতু প্রিলি এবং লিখিত একসাথে হবে, তো এখানে আমরা প্রিলি মেইন কোর্স বা 10,000 এমসিকিউ যে এক্সাম ব্যাচ আছে আমার আলাদা করে ভাস্ট 130টার মতো এক্সাম প্রিলি অংশের জন্য। তো এটা এই লম্বা সময়ের মধ্যে প্রিলি লিখিত যেহেতু একসাথে থাকবেন, আবার পড়বেন, তো ওই রকম লম্বা কিন্তু মানে এক্সাম শিডিউল কিন্তু এখানে মেইনটেইন করা সম্ভব না। আপনার এই পার্মানেন্ট ফাউন্ডেশনের সাথে যতটুকু পড়া থাকবে তার পুরো সিলেবাস ধরেই আপনার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এখানে পরীক্ষার সংখ্যা কম থাকবে। ঠিক আছে, প্রিলির অংশের জন্য প্রতিটি বিষয় শুরুর পূর্বে যে কোর্স প্ল্যান দেওয়া হবে সেখানে ক্লাসের সমান সংখ্যক পরীক্ষাও থাকবে। ক্লাস যেগুলো নেওয়া হবে ওর সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষাটাও দেওয়া হবে। আর লিখিত অংশের জন্য আবার কি, প্রত্যেকটা টপিক ধরে ধরে পরীক্ষা দেওয়া এখানে সম্ভব না এই সময়টাতে। চাইলেও আপনি পরীক্ষা দিবেন না, কারণ লিখিত রেগুলার যারা স্টুডেন্ট তারাও শেষ মুহূর্তে মডেল টেস্ট ছাড়া ছোট ছোট পরীক্ষা খুব কম দেয়। আরো এই সময়টাতে বাস্তবতা, যেটা বাস্তবতার ভিত্তিতে আমাকে কথাগুলো বলতে হবে। যখন একসাথে প্রিলি এবং লিখিত আপনি প্রস্তুতি নিতে যাবেন, তখন আপনার লিখিত বেশি পরীক্ষা দিতে ভালো লাগবে না, দিবেনও না আপনি। ঠিক আছে, সেক্ষেত্রে একটা সাবজেক্ট যখন আমরা শেষ করবো, ওই একটা সাবজেক্টের উপরে পুরোটা একটা পরীক্ষা নেওয়া হবে, এবং এটা পার্মানেন্ট মানে ফাউন্ডেশন কোর্সের জন্য, অর্থাৎ এই সময়টাতে অগ্রিম প্রস্তুতির জন্য এতটুকুই যথেষ্ট। যখন আপনি প্রিলিটিকে যাবেন, তারপর যখন লিখিত দিবেন, তখন ওই সময়টাতে প্রচুর পরীক্ষা দিতে হবে। তখন ওই সময়টাতে বেশি পরীক্ষা দিবেন, আগের পড়াটা রিভিশন করবেন, পরীক্ষা দিবেন, তখন ওই সময়টাতে পরীক্ষাটা আলটিমেটলি ওই সময়টাতে কাজে লাগে। ওকে, কনফিউশন ক্লিয়ারটা যেটা আমি অলরেডি বলেছি যে প্রিলির জন্য আমাদের বিসিএস ডক্টরের প্রতি বিসিএস কে টার্গেট করে মেইন কোর্স বা 10,000 এমসিকিউ যে এক্সাম ব্যাচে আলাদা যে এক্সাম গুলো নেওয়া হবে, বা আলাদা করে যখন লিখিত এক্সাম ব্যাচ আসবে নেওয়া হবে, সেগুলো এই বিসিএস টোটালের কিন্তু অন্তর্ভুক্ত না। এখানে যা প্ল্যানের মধ্যে থাকবে, এখানে যা বলা আছে সেগুলোই কিন্তু থাকবে। আর কোর্স শুরুর ব্যাপারটা তো আমি বললামই যে ফেব্রুয়ারি মাসে কোর্সটা শুরু হয়ে যাবে, তার আগ পর্যন্ত আপনারা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবেন। ওকে, তাহলে আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, মানে যে প্ল্যানটা আমি করেছি, আল্লাহ সুস্থ রাখলে এটা এক্সিকিউট করলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স এটা হইতে যাবে। ঠিক আছে, যেটার ক্ষেত্রে আপনি 9 থেকে 10 মাসের মধ্যে আপনার প্রিলি এবং লিখিত
যে ফাউন্ডেশন দরকার এটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর একবার প্রস্তুতি নেওয়া হয়ে গেলে আর প্রত্যেকটা বিসিএস এর জন্য আপনার এই টপিক আর করতে হবে না। ঠিক নির্দিষ্ট বিসিএস এর আগে রিসেন্ট পার্টে ওই অংশটুকু নতুন পড়বেন আর আগের পড়াটা রিভিশন করবেন। এখন আপনার জীবদ্দশায় 4টা 5টা প্রিলি লাগুক, আপনি যে কটাই প্রিলি দেন এই একবার প্রস্তুতি দিয়ে কিন্তু হয়ে যাবে। শুধু রিসেন্ট পার্টের জন্য আলাদা করে ওই সময়টা 500 বা 1000 টাকা যেটি হোক না কেন ওটা খরচ করে আপনাকে ওই নির্দিষ্ট বিসিএস সময় পড়তে হবে। এবং এটা রিসেন্ট পার্টটাও কিন্তু ডেফিনেটলি এই কোর্সের সাথে অ্যালাইন করা থাকবে। পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্সে আপনি কি পড়েছেন, এর বাদ বাকি রিসেন্ট পার্টের জন্য কি লাগবে, যেহেতু আমি পড়াবো আমি জানবো কি কোন জিনিসটা পার্মানেন্ট ফাউন্ডেশনে আসছে আর কোন জিনিসটা আসে নাই, সেই জিনিসটা রিসেন্ট পার্টে ঢোকানো লাগবে কিনা বা রিসেন্ট সময়ে ওটা আলোচিত কিনা সেটা আমি নিজেই বুঝবো। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে পার্মানেন্ট ফাউন্ডেশন কোর্স এখানে কমপ্লিট করে রিসেন্ট পার্ট আপনি আলাদা করে করতে পারেন, কিন্তু সামঞ্জস্যপূর্ণ করতে গেলে এখানেই করতে হবে। কারণ কোন জিনিসটা ওখানে বাদ আছে কোন জিনিসটা এখানে ছাড়া আছে এটা কিন্তু বুঝবেন না। ওকে, তো আপনাদের জন্য ওয়েলকাম করা থাকলো। বিসিএস ডক্টর অ্যাপ এবং ওয়েবসাইটে অলরেডি এই কোর্সটা রান করা আছে। আপনারা নিজের মতো করে নিজের সুবিধা অনুসারে এটা ভর্তি হয়ে যান। ডেফিনেটলি এই মাস জুড়েই ডিসকাউন্ট, যেটা সর্বোচ্চ ডিসকাউন্ট দেখতে পাবেন এখন ঢুকলে, এই মাস জুড়ে এই ডিসকাউন্টটা থাকবে এই মাস জুড়ে। তো এই মাস শেষ হয়ে গেলে রেটটা বেড়ে যাবে। তো এর মধ্যে আপনারা ভর্তি হয়ে যান। এটার ক্ষেত্রে যারা এখন সামনে বিসিএস প্রিলি দিবেন তারাও আছেন, তারাও দিতে পারবেন এটা শেষ। তারপরে আবার অনার্স লেভেলে যারা আছেন নতুন করে যারা ঢুকবে তারা সবাই অলরেডি আমি সেই আলোচনাগুলো করেছি। ওকে, তাহলে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব। আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে আপনাদের যেসব প্রশ্ন আসতে পারে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি। যে যে ধরনের প্রশ্ন আপনারা করেন আমি সবকিছু এখানে আলোচনা করার ট্রাই করেছি। আর এতদিন পড়ানোর অভিজ্ঞতা আপনাদের যে প্রশ্নগুলো আসে সে সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করেছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা ডেফিনেটলি ইনবক্সে জানাতে পারবেন, কমেন্টও জানাতে পারবেন। কনফিউশন থাকে সেটা ডেফিনেটলি ইনবক্সে জানাতে পারবেন, কমেন্টও জানাতে পারবেন। আচ্ছা, যারা কমেন্ট করেছেন আউলাদ হাসান পাভেল, এটা কি লাইফ টাইম কোর্স? হ্যাঁ, বিষয়টা বলেছি যে আপনার জন্য লাইফ টাইম কোর্সই হতে যাচ্ছে, কিন্তু এটার নির্দিষ্ট মেয়াদ যেটা 4 বছর পর্যন্ত এটার অ্যাক্সেস পাবেন। ওকে, তারপরে পার্মানেন্ট বিষয়গুলো একবার যা পড়ানো হবে সেটা পরবর্তী বছরগুলো রেকর্ড দেখতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। নাকি পার্মানেন্ট বিষয়গুলো আপডেট হয় না, ওই অংশটুকুর জন্য আপডেট হবে না। যদি এমন হয় যে পার্মানেন্ট বিষয়ের মধ্যে কোনো কিছু বাদ দিতে হচ্ছে বা পার্মানেন্ট বিষয়ে কোনো কিছু আপডেট আসবে, সেটা তো জন্য ওই রিসেন্ট পার্ট আছে, সেটার জন্য আমরা রিসেন্ট পার্টে সেগুলো আপডেট করবো। কারণ এটা 2টা পার্ট আছে। পার্মানেন্ট পার্টে মানে প্রস্তুতি যেটা আসবে এটা পার্মানেন্টই, কিন্তু ওটা পড়ানোর সময় ঠিক ওইভাবে পড়ানো হবে যেটা সাধারণত খুব কমই চেঞ্জ হবে, সেগুলোই ওখানে দেওয়া হবে। আর রিসেন্টের যে পার্টগুলো সেটা তো আমরা জানি কোনগুলো আসলে চেঞ্জ হয়, সেই জিনিসগুলো ওখানে একদম রিসেন্টের প্রত্যেকটা বিসিএস এর আগে রিসেন্টে সেগুলো আমরা আপডেট করব। এই কোর্সে কি এক্সাম বেস ফ্রি থাকবে? হ্যাঁ, এই কোর্সের নির্দিষ্ট এক্সাম হবে, সেই এক্সামগুলোই থাকবে। এই প্ল্যানে যা থাকবে প্রত্যেকটা কোর্সের আইডেন্টিটি এটা, যে একটা কোর্সে যা যা প্ল্যান থাকবে প্ল্যানের মধ্যে যা থাকবে সবই আপনি পাবেন। এমন না যে এই কোর্সে ভর্তি হলে অন্য কোর্স আপনি ফ্রি পাবেন। ঠিক আছে, যেটার জন্য যেটা ফিক্সড ঠিক সেটাই কিন্তু এখানে পাবেন। এখানে এক্সাম ব্যাচের প্ল্যানও রয়েছে। মোটামুটি এই 3টা প্রশ্নই আপনাদের কাছ থেকে পেয়েছি। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি শুধু জানাবেন, আমি তাহলে লাইভটা শেষ করতে পারি।
ভালো থাকবেন সবাই। এই কোর্সে ওয়েলকাম করছি। এই কোর্সটাও ঠিক আমাকে অনেক চ্যালেঞ্জের সাথে শেষ করতে হবে। ডেফিনেটলি প্রত্যেকটা নতুন কোর্স মানে নতুন চ্যালেঞ্জ। কারণ সব জিনিস আমাকে নিজেকেই মেনটেন করে আমি করি। এখন পর্যন্ত প্রিমিয়াম 4S কোর্স চলছে, RSA কোর্সটাও চালিয়েছি। প্রত্যেকটা কোর্সই কিন্তু আমি সেইভাবেই রেডি করার ট্রাই করেছি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে। ঠিক এটাও এইভাবেই আমি 2026 সাল জুড়ে এইভাবেই এটাকে প্রতিষ্ঠিত করতে চাই, যেটা আনাদার মাইন্ড ফলো কোর্স হিসেবে এটা প্রস্তুতি মানে আপনাদের এটা রেডি হয়ে যায় যেন সেইভাবে। আমার টার্গেটই সেটা। এপ্রিলি রিটার্নের জন্য একবারে কম্বাইন্ড পারমানেন্ট প্রস্তুতি যেটা দরকার, একজন অনার্স লেভেল থেকে শুরু করে বিসিএস প্রস্তুতি যারা মাত্র শুরু করবে অনার্স শেষ করে সবার জন্য যেন একটা মাইলফুল কোর্স হয়ে থাকে। এটা সেই টার্গেট নিয়ে আমি সেভাবেই প্রত্যেকটা শিডিউল প্রত্যেকটা কোর্স আমি সেভাবে পড়াই দিব। এবং শুধু এটা না, বাংলাদেশের সমস্ত চাকরির ফাউন্ডেশন হিসেবে এটা কাজ করবে। সমস্ত চাকরি, প্রাইমারির জন্য আলাদা করে দৌড়াতে হবে না, দুদকের জন্য আলাদা দৌড়াতে হবে না, শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা দৌড়াতে হবে না। এবং আলাদা করে দৌড়ে তো আসলে আপনার বেনিফিট হয় না। আপনি প্রাইমারির জন্য আলাদা করে দৌড়ান, 1-2 মাসে আপনি পরে কখনো আপনি ভালো করতে পারবেন না। আপনার আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। ওকে, অনেক কথা বলেছি। আমার যেটা মনে হয় যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি কারো কনফিউশন থাকে আবার শুনে আমার মনে হয় যে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সব ধরনের অ্যান্সারই পেয়ে যাওয়ার কথা। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হবে। এটা আগেই আমি করে ফেললাম, প্রায় কোর্স শুরুর 21 দিন আগে, 21-22 দিন বা 3 সপ্তাহ আগে করে ফেললাম, যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক সময়ে ভর্তি হতে পারেন। তো কারণ অনেকেই মেসেজ দিচ্ছিলেন ভর্তি হওয়ার জন্য ফাউন্ডেশন কোর্সে, কিন্তু আমি আসলে তাদেরকে বিভিন্ন অ্যান্সার বলা লাগছিল যে আপনারা একটু ওয়েট করেন, মিডল আর কয়েকদিন যাক, পুরো প্ল্যানটা দেওয়া হবে। তো এটাই একটু প্রায়োরিটি বেসিসে করে ফেলে প্ল্যানটা পাবলিশ করা হবে। ভালো থাকবেন সবাই।